পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, পরম কারণ্য ঘন প্রেম ঘন শ্রীবিগ্রহ শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি। পরম পাবন পতিত উদ্ধারণ, পতিত তারণ দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী বিষ্ণু মাসিস্থ কৃষ্ণপক্ষীয় আজ ধুলদি ভক্ত গৃহ শ্রীমন্দির অঙ্গনে বিদেহী পরমাত্মার আত্মকল্যাণ নিমিত্তে এই পরম সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞ জ্ঞানযজ্ঞের আয়োজন। এই পরম আয়োজনে মহামহেন্দ্রক্ষণে শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় পরমারাধ্য জীবন সর্বস্ব জীবন ধন শ্রী শিল গুরু মহারাজের পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। আজ এই মঙ্গলময় কল্যাণময় শুভময় আনন্দময় শ্রী নিকেতনে শ্রীমন্দির অঙ্গনে হরিকথার যজ্ঞের হরিকথা সুধা কথা যজ্ঞের সমাগত ভাগবত আচার্য বৃন্দ, মহতি রসজ্ঞ কীর্তনিয়া বৃন্দ, গৌড়ীয় বৈষ্ণব আচার্য কুলতিলক, মহতি অনুরাগী মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, স্নেহশীলা ধর্মশীলা কল্যাণিয়া শক্তি স্বরূপিণী মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। যোগায়িতাং নিমেষণ চক্ষুষা প্রাবিশীতং। মহাপ্রভুর শিক্ষাষ্টকে বলছেন যে নিমেষ মাত্র ভগবানের অদর্শন মানুষের দৃষ্টিশক্তি অর্থাৎ চোখের যে পলকটা পতিত হয় এটা বুদ্ধিপূর্বক নয়, আপনা হতেই। ভক্তগণ বলছেন যদি নিজ বুদ্ধিপূর্বক চোখের পলক ফেলতে হতো তো ভগবান তোমাকে দর্শন করে আমি কোনোদিন আর চোখের পলক ফেলতাম না, কিন্তু ওটা আমার বুদ্ধির মধ্যে পড়ে না, ওটা স্বাভাবিক আপনি থেকেই চোখের পলক পড়ে যায়। বুদ্ধিপূর্বক নিজ ইচ্ছা শক্তির দ্বারা যদি চোখের পলক ওঠানামা করানো যেত, তোমাকে দেখার পরে আর আমার চোখে পলক আমি ফেলতাম না। কিন্তু চোখের পলক নিমেষ মাত্রই মনে হয় যুগ যুগান্তর তোমাকে হারিয়ে ফেললাম। এ প্রার্থনা কাদের? অনন্ত জন্ম ভগবান বিমুখ হয়ে আর সংসারের মুখী হয়ে আছি, বহির্মুখী হয়ে আছি, কিন্তু সে বেদনা তো জাগে না। আর আমার খেলাতে ছিলে, আমার সুখ দুঃখে আমার আনন্দ বেদনায় তুমি আমার কাছে ছিলে। আরে ওই রিসাউন্ডটা বন্ধ করো না। এরকম কোলাহল হলে ভাগবত হয় না, প্রকাশ হয় না, কৃপা করুন। অন্তর্মনা না হলে, অন্তর্মুখী না হলে ভাগবতী
শ্রী ভগবানের অহিত করুণা বঞ্চিত হতে হয়। দীর্ঘ 4-5 ঘন্টার পথ অতিক্রম করে আমি ব্যাসপীঠে বসেছি। আপনাদের কৃপা শক্তিতে, প্রসন্ন দৃষ্টিতে কৃপা করুন। পরিবেশ অশান্ত হলে ভাগবত প্রকাশ হবেন না, এটা শাস্ত্রীয় রীতি। এটা কোলাহলের স্থান নয়, বহির্মুখিতার স্থান নয়। ভগবান আমার জন্ম জন্মান্তরের সুখে দুঃখে আমার কাছে ছিল, কিন্তু আমি ভগবানের কাছেই যাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলাম। দিনগুলো অবহেলায় কেটেছে, জন্ম অবহেলায় কেটেছে, তোমার কাছে যাওয়া হয়নি। তুমি সুর দিয়েছিলে, কিন্তু তোমার গান গাওয়া হয়নি। সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। দুর্লভ কৃষ্ণ ভজনের সুদুর্লভ মনুষ্য জন্ম দিয়েছিলে, কিন্তু তোমার ভজন গাওয়া হলো না। সুর দিলে, কিন্তু তোমার গান গাওয়া হলো না। তোমার দিকে আমার দৃষ্টি যায়নি, আমি সংসারের দিকে, বহিরঙ্গ মায়ার দিকে তাকিয়েছিলাম। এই ব্যথাটা সাধকের প্রথমেই জাগা উচিত। তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। আমাকে ছেড়ে তুমি যেতে পারো না, আমি তোমার অংশ। কিন্তু আমি আমার মনে, ভাবনায়, চিন্তায় তোমার থেকে অনেক দূরে সরে আছি। তুমি আমার মুখে তাকিয়ে আছো, কিন্তু আমি যে বিমুখ হয়ে আছি তোমার বিমুখ হয়ে। এই ব্যথাটা জাগতে হবে। যুগায়িতাং নিমেষণ চক্ষুষা প্রবেশিতাং। নয়নের পলক পড়লেই আর মনে হয় তোমাকে কত যুগ দেখিনি, কত যুগ তোমাকে হারিয়েছি। এই ব্যথা তো জাগা দরকার, কিন্তু ব্যথাই তো নাই আমাদের। এই যে ভগবানকে উপলব্ধি না করা, সাধকের জীবনে এই ব্যথাটা জাগতে হবে, নাহলে ভজন হবে না। দেখুন, মানুষের মধ্যে যে বুদ্ধি, মেধার প্রকাশ, এটা ভগবানের জ্ঞান। আজ এই ভৌতিক জগতে, এই জড় জগতে মানুষ কত মেধার দ্বারা, বুদ্ধির দ্বারা উৎকর্ষ আবিষ্কার করছে। এগুলো কার দান? ভগবানের যে চিৎ চেতনা, সেই চিৎ জ্ঞান, সেই জ্ঞানের দ্বারাই মানুষ ভৌতিক জগতে এই কল্যাণকারী কর্ম করছে। এটি ভগবানের শক্তি প্রকাশ। মানুষের জীবনে আনন্দ না থাকলে মানুষ বেঁচে থাকতে পারত না। ভালোবাসা না থাকলে এই পৃথিবী মরুময়, সাহারা হয়ে যেত। এই আনন্দ, এই ভালোবাসা কোথা থেকে এসেছে? না, ভগবান সচ্চিদানন্দ আনন্দময়, পূর্ণ চিৎ আনন্দময়। সেই আনন্দেরই এক কণা আমাদের মধ্যে আছে বলেই পৃথিবী বেঁচে আছে। ভালোবাসা না থাকলে, সম্বন্ধ, স্নেহ, মমতা না থাকলে পৃথিবী বহু আগেই মরুভূমি হয়ে যেত, বাঁচতে পারত না প্রাণীগুলো। এই ভালোবাসা, এই আনন্দ কোথা থেকে এসেছে? তুমি আনন্দ ঘন মূর্তি, তুমি আনন্দের সাগর, তার চিৎকণ আনন্দ আমার মধ্যে দিয়েছ বলেই আমি বেঁচে আছি। আনন্দ অন্য কোথা থেকে আসে না, সচ্চিৎ আনন্দই থেকে, ভগবান থেকে আনন্দ আসে, মেধা আসে, বুদ্ধি আসে। মানুষের যে বিদ্যা, মানুষের যে দূরদৃষ্টি, এটাও সেই ভগবান সচ্চিৎ আনন্দ, সৎ থেকেই তার অস্তিত্ব আছে। তো আমাদের জীবনে এই জগতে যে বুদ্ধি, যে জ্ঞানের প্রকাশ, যে আনন্দের প্রকাশ, এগুলি এসেছে আনন্দ থেকে, জ্ঞানময় পরম পুরুষ থেকে, সচ্চিদানন্দময় ভগবান থেকে এসেছে বুদ্ধির প্রকাশ, জ্ঞানের প্রকাশ, আনন্দের প্রকাশ। কিন্তু যেখান থেকে পেলাম, যা নিয়ে জগতে বেঁচে আছি, উপভোগ করছি, তাকে কি স্মরণ করি? যে মানুষ ভগবানের এই বিভাব, প্রভাব, ঐশ্বর্য, মাধুর্যকে দেখে না,
যে মনে করে আমার বিদ্যা, আমার বুদ্ধি, আমার অনুশীলন, আমার পরিশ্রমের ফল এই জীবনে আনন্দ, ভালোবাসা, বিদ্যা, জ্ঞান, ইনি মূর্খ। সূর্য ব্যতীত পৃথিবীতে স্বয়ং প্রকাশ আলো কিছুই নাই, সবকিছু সূর্যের থেকে ধার করা। এবং এই ভৌতিক জগতে যে বিদ্যা, বুদ্ধি, মেধা, জ্ঞান, চেতনা, বিকাশ, প্রকাশ, জীবনের পরম আনন্দ, এগুলি এসছে উৎসময় সচ্চিদানন্দ ভগবান থেকে। যারা ভুলে, সেই আনন্দকে ভুলে, সেই ভালোবাসাকে ভুলে, সেই জীবনের প্রকাশ, বিকাশ, জ্ঞান, চেতনা, উপলব্ধি ভুলে যারা শুধু টাকা রোজগার পেছনেই জীবন কাটিয়ে গেল, স্ত্রী পুত্রের ভরণ পোষণের চিন্তায় জীবন কাটালো, ভাগবত বলছেন কি তারা কি আর মানুষ? তারা তো পশুই। যারা জীবনে আনন্দকে উপলব্ধি করলো না, ভগবানের চেতনাকে উপলব্ধি করলো না, উৎসের সন্ধান করলো না, শুধুমাত্র টাকার পিছনে জীবনটা সমর্পণ করে দিল, স্ত্রী পুত্রের আসক্তি, সংসারের পিছনে জীবন যৌবন সর্বস্ব সঁপে দিল, ভাগবত বললেন এরা পশু স্তরে, এদের ভিতরে মানবিক গুণাবলী, মনুষ্যত্বের আত্মজ্ঞান এখনো উদয় হয়নি। আচ্ছা, বাড়িতে যে চাকর বাকর রাখে গৃহকর্তা, তো চাকর বাকর বা বাড়িতে সেবক, কাজের লোক মহাজনের ব্যক্তির সেবা করবে না মহাজন দাসের সেবা করবে? কোনটা? মহাজন কি দাসের সেবা করে? দাসই তো মহাজনের সেবা করে। তো আপনি টাকার সেবার জন্য জগতে এসছেন না ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য এসছেন? আপনি কার দাসত্ব করছেন? রূপ যৌবনের, অর্থের, ক্ষমতার? এ তো কথা ছিল না। মহাপ্রভু বললেন জীব কৃষ্ণের দাস, কারণ কৃষ্ণ সচ্চিদ আনন্দময়। জীব আনন্দ চায়, নিজের বিকাশ চায়, নিজের চেতনা চায়, জ্ঞান চায়, সেগুলি আসে ভগবানের থেকে। তাই ভগবানের দাস হলে প্রভুর ইচ্ছায় সেগুলি পাওয়া যায়। কিন্তু কৃষ্ণ দাস, রাধা দাসী না হয়ে, চৈতন্যের দাসানুদাস না হয়ে তুমি রূপ যৌবনের দাস হয়ে গেছো, তুমি অর্থের দাস হয়ে গেছো। এটা জীবনের ব্যর্থতা নয় কি? যদি গৃহকর্তা, মালিক, প্রভু যদি দাসের সেবা করে জীবন কাটায়, এটা কি সার্থকতা? দাসই তো প্রভুর সেবা করবে। আমরা কৃষ্ণ দাস, ভগবানের অংশ আমরা, তিনি অংশী। সেই ভগবানের সেবা, ভগবত আনন্দ উপলব্ধি না করে বিষয়ের মধ্যে করলাম। টাকা জোগাড় করাটাই জীবনের কি সার্থকতা? মনে পড়ে ভাগবতে বলেছেন অবধূত, যারা খেতি করেন, মানে ক্ষেতের কাজ করেন, কৃষক যারা ধান ফলায়, আগেকার ছোটবেলায় আমরা বিলে যেতাম, তো ধান কেটে আনার পরে কিছু মানুষ আবার ওই খেতে যেত, গিয়ে বড় বড় যে ইঁদুরের চালাগুলো ছিল ওইগুলো খুঁড়তো, করে ওর মধ্যে 20 কেজি 10 কেজি ধানও পেত। মানে ইঁদুরগুলো কেটে কেটে জোগাড় করে ওর মধ্যে, ইঁদুরকে যদি বলো এত কষ্ট করে চালা তৈরি করে জোগাড় করলে অন্য যে নিয়ে গেল। আমাদের জীবনের দশাও তাই। ভজন ভুলে, সাধু সঙ্গ ভুলে, ভগবানের আনন্দ চেতনা ভুলে টাকা শুধু জোগাড় করে গেলাম, মরার পরে দেখলাম ওটা আমার কাজে ইঁদুরের চালা থেকে বের করে নিয়ে গেল। আচ্ছা, মৌমাছি, মধুকর এত কষ্ট করে ফুলে ফুলে বসে মধু সঞ্চয় করলো। মধুকর শতপদ মৌমাছি বলুন তো কত ফুলে ফুলে আর গুঞ্জরিত রাগ রাগিনীর দ্বারা ফুলে ফুলে মধু জোগাড় করলো। মধু কি মৌমাছির ভাগ্যে হয়, না আমরাই কেটে খেয়ে ফেলি? মধু সঞ্চয় করে মধুকর, কিন্তু তার উপভোগ্য হয় কি? এখন মধু সংগ্রহের সপ্তাহ সরকার শুরু করে দিয়েছে, সুন্দরবনের মধু সংগ্রহ সপ্তাহ। তার মানে যে মধুগুলো ওরা ফুলে ফুলে এত কষ্ট করে শিল্পের মতো করে মধু সঞ্চিত করলো, ওটা ওদের উপভোগ্য। তো যারা ভগবানকে ভুলে, আনন্দকে ভুলে, প্রেমানন্দ সাধু সঙ্গ বলে, হরি কথা হরি নাম ভজন ভুলে সারা জীবন সংসারের কামনা বাসনা অর্থ সঞ্চয় করলো, তাদেরও দুর্দশা তাই।
যাদের রেখে গেল তারা নেশা করে, জুয়া খেলে, আনন্দ বুদ্ধি করে সেই অর্থ আপনার সঞ্চিত অর্থ নষ্ট করলো। এটা জীবনে ব্যর্থতা ছাড়া সফলতা কোথায়? সফলতা কোথায়? এই জন্য ভজন করতে এসেছো, আনন্দ পেতে এসেছো। জীবনটা, মনুষ্য জন্মটা আনন্দময়, প্রেমানন্দময়। সেই আনন্দ বঞ্চিত কেন তুমি? জ্ঞান বঞ্চিত কেন? চেতনা বঞ্চিত কেন? কারণ সূর্যমুখী হওয়ার কথা ছিল সূর্যমুখী ফুলকে, কিন্তু সূর্য বিমুখ হয়ে আছে। আমরা আনন্দ বিমুখ, আমরা সংসারমুখী হয়ে, কামনামুখী হয়ে, দেহমুখী হয়ে সেই আনন্দ চেতনা সচ্চিদানন্দ ভগবানে বিমুখ হয়ে গেছে। আচ্ছা, প্রভাতে সূর্য উদয় হয় পূর্ব দিগন্তে আলোকিত হয়ে, তো কেউ যদি সূর্য বিমুখ হয়ে পশ্চিম দিকে মুখ করে বলে সূর্য আমায় আলো দিল না, আমার মুখকে সূর্য আলোকিত করলো না, বরণ করলো না, এটা সূর্যের দোষ কি? সূর্য পূর্ব দিগন্তে আলোকিত হয়ে উদয় হয়েছে, জগৎ প্রকাশ হয়েছে। আপনি পশ্চিম দিকে সূর্য বিমুখ হয়ে দাঁড়িয়ে বলছেন সূর্য আমাকে আলো দিল না। ঠিক আনন্দ আছে এই জগতে, মর জগতে, অনিত্য জগতে আনন্দ আছে। সেটা গোবিন্দের চরণের দাস হওয়াতে আনন্দ আছে, গোবিন্দের প্রেম ভক্তি আস্বাদনে আনন্দ আছে। কিন্তু আমরা যে বিমুখ, আমরা যে চিরকাল ভগবত বিমুখ, ভজন বিমুখ, তাই ভক্তের ব্যথা জাগাতে হবে যেন চোখের পলকেও মনে হয় তোমাকে অনেক যুগ দেখিনি। এগুলি কথার কথা নয়, এটি মহাপ্রভু অনুভব করছেন। মহাপ্রভু অনুভব করে এও বলেছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়। হে প্রাণনাথ, হে প্রিয় পরম, আমি সুন্দরী রমণী চাই না, কবিত্ব প্রতিভা চাই না, ন ধনং, না মানুষের কাছে খ্যাতি চাই না, যেন জন্ম জন্মান্তরে রহিত কি তোমার সেবা করতে পারি, তোমার ভজন করতে পারি। মহাপ্রভুরই উক্তি। কিন্তু এই মন্ত্র আজ আমরা আবৃত্তি করি না, এই মন্ত্র আমরা প্রার্থনার সুরে কীর্তন করি না। আমরা যা কীর্তন করি তা হলো এর বিপরীত। ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি। ধন দাও, পুত্র দাও, ক্ষমতা দাও, পদ প্রতিষ্ঠা দাও, জগতে সুখ্যাতি দাও। ঠিক মন্ত্রটা বিপরীত করে নিয়েছে। দাও, ভোগ বাসনা দাও, বিত্ত বৈভব দাও। এই জন্য শাস্ত্র বলছেন এবার একটু ভগবত বিমুখতা থেকে ভগবত মুখী হও। তো আমরা আমাদের জীবনে, আচ্ছা আমি ভগবত মুখী বিমুখী হয়ে আছি, আমি চেতনা হারা, চৈতন্য হারা, প্রজ্ঞা হারা, একটু দোষ দেখি। এক জঙ্গলে সাধুর কাছে গিয়ে আমার মতো মাদিস সংসারী জীব বলছে, বাবা সংসার আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, ভজন করতে দেয় না। আমাদের কথা তো এটাই, সংসার আমাকে বেঁধে রেখেছে। তো বাবাজি মহারাজ একটু হাসলেন, বলে আপনি হাসলেন এই কথা শুনে? বলে তুমি আমার সাথে এসো, আমি উত্তরটা দিচ্ছি তোমায়। এই সাধু মহাত্মা আশ্রমের জঙ্গলের একটা গাছের শাখাকে এভাবে হাত দিয়ে জড়িয়ে ধরে ঝুলছে আর বলছে, কে কোথায় আছো? গাছ আমাকে ধরে রেখেছে, ছাড়িয়ে নাও। কে কোথায় আছো? গাছ আমাকে ধরে রেখেছে, ছাড়িয়ে নাও। তো যে ব্যক্তি বলেছিল সংসার আমাকে ধরে রেখেছে, আসতে দেয় না, সে বলছে, বাবাজি আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। গাছ কাউকে ধরে রাখে? আপনিই তো গাছকে ধরে রেখে বলছেন গাছ আমাকে ধরেছে, ছাড়িয়ে নাও। বাবাজি বললেন, উত্তরটা তোমারও। ওই সংসার কাউকে ধরে রাখে না, তুমি সংসারকে ধরে রেখেছো। ছেড়ে দিলেই তো হয়। আজ পর্যন্ত সংসার কাউকে ধরে রাখে না, আমরাই সংসারকে মায়ার দ্বারা জড়িয়ে ধরেছি। কিন্তু বলবার সময় বলি, সংসার আমাকে বেঁধে রেখেছে। সংসার কাউকে বাঁধে না, সংসার সবাইকে ছেড়ে দেয়। আচ্ছা, আপনি যে নদীতে আজকে স্নান করলেন, আগামীকাল ওই ঘাটে ওই স্থানে স্নান করলে কি মনে করবেন কাল এখানে এই জলে স্নান করেছিলাম?
প্রবাহিনী নদী, স্রোতস্বিনী নদীর সেই জল আর কালকের জল নাই। মানুষ এইটুকু বোঝে না যে সেকেন্ডটা, যে মিনিটটা, যে ঘন্টাটা, যে দিবসটা আমার জীবন থেকে চলে যাচ্ছে, আমি একরকম নেই তো, আমি ওই 1 সেকেন্ডের পুরনো হয়ে গেছি, 1 সেকেন্ডের মৃত হয়ে গেছি। মানুষ দিব্যি মনে আছে ভালোই তো আছে, কিন্তু না, প্রতিটি মুহূর্ত মানুষের অন্ত হচ্ছে, আয়ু ফুরিয়ে যাচ্ছে, সে মৃত্যুর দিকে এগিয়ে আসছে, কিন্তু মনে করছে আমি তো আছি। আজ পর্যন্ত সংসার কাউকে ধরে রাখেনি, রাখলে আমাদের শৈশবটা আমরা ধরে রাখতে পারতাম। পেরেছে কি শিশুকালটা, কৈশোরকাল ধরে রাখতে পেরেছি কেউ? সংসার আমাকে ঠেলে দিচ্ছে, এখানে থাকবার জায়গা না, এই জন্য তুমি যুবক হবে, পৌর হবে, বার্ধক্য হবে। সংসারের যে চুলটা পেয়েছিলাম, কালো চুল, আর কত শোভা ছিল, এটা পেকে যাচ্ছে, উঠে যাচ্ছে, মানে কি সংসারের বস্তুই ছেড়ে দিতে যাচ্ছে। আমি আগলে ধরে বলছি সংসার আমাকে বেঁধে রেখেছে। মোহ, অজ্ঞানতারই কথা। সংসার কাউকে বেঁধে রাখে না, তুমি সংসারকে মোহমায়ায় আঁকড়ে ধরে আছো। এই জন্য বলছেন যে দেখো, তোমার বিকার হচ্ছে, জগতে সবকিছু বিকারগ্রস্ত হয়, কিন্তু তুমি বদলাও না। তোমার যে সত্তা, আত্মা, এটি বদলায় না। তোমার বিকার হচ্ছে, সংসারের বিকার হচ্ছে, সংসার সবকিছু ছেড়ে দিচ্ছে। আমার মনে হয় কি জানেন, আমরা বড্ড চালাক হয়ে গেছি, বুদ্ধিমান না। চালাকটা এই কারণে বলছি, কথাটা পূর্বেও বলেছি, ভগবান আমাদেরকে মাঝে মাঝে নোটিশ পাঠায়, সময় ফুরিয়ে আসছে, আমার চরণে চলে এসো, স্বরূপে নিজ আলায়ে চলে এসো। মানুষের জীবনে ভগবানের তরফ থেকে প্রথম নোটিশটা আসে কানের পাশে চুল পাকে। 2 কানের পাশে দেখবেন আগে 2-4টে চুল পেকে যায়। ভগবান বললেন সময় ফুরিয়ে আসছে, এই আমার প্রথম নোটিশ, স্বধামে ফিরে এসো। আমরা ভগবানকে নোটিশ সই করি না, নোটিশ ফিরিয়ে দিয়ে বলি চুল কালি করে নেব। তুমি কি করবে? নোটিশ মানলাম না, চুল কালি করে। 80 বছরের বৃদ্ধও চুল কালি করে। কেন করে ঠিক আমি জানি না, অ্যালার্জির দোষ আছে তাও করে, কেন করে জানি না। আমার মনে হয় তার এখনো পিপাসা মেটেনি, না আমি বৃদ্ধ হইনি, আমার এখনো ভোগ বাসনা শেষ হয়নি, এই জন্যই দেয়, নাহলে চুল কালি করবে কেন? নোটিশ ফিরিয়ে দেয়। এরপরে চোখের দৃষ্টি কমে আসে, ভগবানের দ্বিতীয় নোটিশ ফিরিয়ে দিয়ে বলি লেস পরাবো, বড় ফ্রেমের চশমা নেব, পাওয়ার আলা চশমা। দাঁত চলে যায়, কারো কারো চামড়া তো শিথিল হয়ে যায়, তো প্লাস্টিক সার্জারি আছে, দাঁত বাঁধিয়ে নেব। নোটিশ ফেরাতে ফেরাতে ভগবান বললেন যেদিন অরেন পাঠাবো না, জমকে পাঠাবো, সেদিন আর তুমি নোটিশ ফেরাতে পারবে না। মৃত্যুটা তো তোমার যে কোনো সময় আসবে, যে কোনো সময় আসবে। নোটিশ কতবার ফেরাবে তুমি? আমি অরেন যেদিন পাঠাবো, জমকে পাঠাবো, সেদিন কোনো কিছুই খাটবে না তোমার। এই জন্য জম তো আছেই, মৃত্যু কখন আসবে জানা নেই। এই জন্য মানুষকে সতর্ক হতে বলা হচ্ছে যে তোমার সত্তাকে তুমি উপলব্ধি করো। একটা কথা বলি, এই পৃথিবীতে আজ সব থেকে যেটা সমস্যা আমার মনে হয় মানুষের, সেটা হলো মানুষ অন্যকে দেখে, নিজেকে দেখে না। কথাটা কি বলা হলো? অন্য কে কি করছে, অন্যের কি স্বভাব, অন্য কি বলে, কি খায়, কি করে, সবকিছুর অন্যকে দেখে, এটা একবার নিজের দিকে চেয়ে দেখে না আমার স্বরূপে কি আছে, কে আমি। দেখুন, নিজেকে দেখতে হয়। বাইরেটা দেখে আমি মাঝে মাঝে কারো উন্নতি দেখলে, কারো কল্যাণ দেখলে, এই ভৌতিক জগতে কারো উন্নতি, কারো কল্যাণ, কারো রূপশ্রী, সবকিছু দেখি বটে, কিন্তু একটা জিনিস জানবেন, এই পৃথিবীতে কোনো প্রাণী, কোনো জীবের মধ্যে সম্পূর্ণ 16 আনা অসুন্দর নাই। মাধুর্য, সৌন্দর্য ভগবান প্রত্যেক প্রাণীর মধ্যে কিছু না কিছু দিয়েছে। ওইটা দেখতে শুরু করুন, তাহলে নিজের প্রতি শ্রদ্ধা আসবে, নিজের প্রতি ভালো লাগা আসবে, এবং নিজের প্রতি বিশ্বাস আসবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নিজেকে শ্রদ্ধা করতে পারে না, যে নিজেকে সম্মান করতে পারে না,
যে নিজের মধ্যে কোনো আনন্দকে, নিজের মধ্যে কোনো গুণকে খুঁজে পায় না, উনি বলে গেলেন সেই ঈশ্বরকেও বিশ্বাস করে না, সেই ঈশ্বরের ভিতরেও সৌন্দর্য দেখে না, যে নিজের মধ্যে সৌন্দর্যকে না দেখে। আপনি যদি আপনাকে শ্রদ্ধা না করতে পারেন, আপনি ঈশ্বরকে শ্রদ্ধা করেন, তখন মিথ্যা বলা হয়ে যাবে। যে যার নিজের প্রতি বিশ্বাস নেই, সে কখনো ঈশ্বরকে বিশ্বাস করতে পারে না। যে নিজের মধ্যে সুন্দর কিছু অবলোকন না করে, সে অন্যের মধ্যেও ভালো কিছু দেখতে পাবে না। এখন নিজের ভালোটা কি করে দেখতে হবে, এটাই একটু জ্ঞাতব্য বিষয়। আচ্ছা, কোকিলকে যদি বলেন তুমি এত কালো, তোমার গায়ের রং এত কালো, কোকিল বললেন কালোটা দেখছো কেন, কণ্ঠস্বরটা দেখছো না, আমার গুণটা দেখো। সমুদ্রকে যদি বলেন তোমার জল তো ক্ষার প্রদান, নোনা, পিপাসা নিবারণ করতে পারে না, আর তোমার জল বৃক্ষের স্কন্ধে দিলে তো বৃক্ষ শুকিয়েই মারা যায়। সমুদ্র বলছে আমার নোনা জলটাই দেখলে, আমার গভীরতা দেখলে না। সব বস্তুর মধ্যে ঈশ্বর কোনো না কোনো, কারণ ঈশ্বর থেকেই সব সৃষ্টি, তো যেহেতু আনন্দ থেকে, পরমানন্দ থেকে, মাধুর্য থেকে সব সৃষ্টি, তাহলে তার মধ্যে তো মাধুর্য থাকতেই হবে। এখন নিজের প্রতি মানুষের শ্রদ্ধা বিশ্বাস হারিয়ে গেছে, এই জন্য জগতে এত মন্দির, এত বিগ্রহ, এত বৃন্দাবন, এত গঙ্গা, এত গ্রন্থ, এত হরিনামের মধ্যেও সে খুঁজে পাচ্ছে না, কারণ নিজের মহত্বকে, নিজের সৌন্দর্যকে সে দেখতে পাচ্ছে না। দেখুন, যার দাঁত সুদর্শন নয়, সুন্দর নয়, যার চোখ সুন্দর নয়, যার নাসিকা বাঁকা, এই যখন আয়নার সামনে দাঁড়ায়, তখন ও কি খোঁজে জানেন না, আমার ঠোঁটটা সুন্দর নাই, কিন্তু নাকটা সুন্দর, কোনো না কোনো সুন্দর সে খুঁজতে থাকে। অন্যের মতো আমার গায়ের রংটা সুন্দর না হলে আমার মনটা সুন্দর। এইভাবে নিজের ভিতরে কোনো সৌন্দর্যকে দেখতে থাকে না। সৌন্দর্যকে দেখা মানে ঈশ্বরকেই দেখা, তার মাধুর্যকেই দেখা। যদি নিজেকে শ্রদ্ধা না করতে পারেন, নিজেকে সুন্দর না মনে করতে পারেন, জগতের কোথাও আপনি কোনো সুন্দর দেখতে পাবেন না। আমার মনে পড়ে, এটা কিছুটা হাসির কথা, সত্য কিনা জানি না, পেপারে দেখেছিলাম। জব্বলপুর, ইন্ডিয়ায় জব্বলপুরে এক ব্যক্তি গাভীকে সবুজ ঘাস দিলে খেত, কিন্তু কুটো দিলে খেত না। তো এই গরুটাকে সে কি করবে, সবসময় ঘাস পাওয়া যাবে কি? তো বুদ্ধি করলো, বড় মোটা এই গরুর চোখের চশমা চলে আসলো সবুজ রঙের, আর ওই কুটোর উপরে ঘাসের যে সেন্ট ওইটা দিয়ে দিত। এখনো দেখছে সবুজ, আবার সেন্ট পাচ্ছেও ঘাসের, তখন খাওয়া শুরু করলো। কি বুদ্ধি রে বাবা! গরু ঘাস খায়, সবুজ ঘাস, কিন্তু কুটো খায় না। বলে এই দেবো কি করে, জোগাড় করবো? ও বিজ্ঞানীর বুদ্ধি খাটিয়েছে, মনস্কতা খাটিয়েছে। সবুজ বড় করে কাছে চর্মে এনে বেঁধে দিয়েছে গরুরে, আর ওই ঘাসের উপর, মানে কুটোর উপরে ঘাসের সেন্ট দিয়ে দিয়েছে। গরু তখন দিব্যি খাচ্ছে। আমার মনে হয় নিজের চোখটা অনুরাগে নিজের ভিতরে কোনো সৌন্দর্যকে আবিষ্কার করুন। আর ঈশ্বর সব প্রাণীর মধ্যে কোনো না কোনো মাধুর্য দিয়েছে। চিনি দ্বারা নির্মিত মিষ্টি পুতুলের হাত পা থাকে, তোর হাত পার মধ্যেও মিষ্টি। তো চিনি দ্বারা যে পুতুল তৈরি হয় ঢালাই করে মিষ্টান্ন, ওর হাতে পায়ে যেখানে চুষবেন ওইখানে আনন্দ, ঐশ্বর্য, মাধুর্যময়, প্রীতিময়, আনন্দময়, সচ্চিদানন্দময় ভগবান, তিনি যাদের সৃষ্টি করেছেন কোনো না কোনো গুণ তার মধ্যে দিয়েই দিয়েছেন। তো সেই গুণটা আমাদের অন্বেষণ করতে বাকি আছে। সেই গুণটা, সেই মাধুর্যটা যদি আপনি আপনার মধ্যে দেখেন, এভাবে নিজেকে নষ্ট করতে পারবেন না। আপনি কোনোদিন নিজেকে নষ্ট করতে পারবেন না। এই জন্য আমাদের এই বিকারময় সংসারে, এই বিকারগ্রস্তময় সংসারে একটা নিবেদন করব, বিকার কিন্তু হচ্ছে, বিকৃতি কিন্তু হচ্ছে, সবকিছু ধ্বংসের দিকে যাচ্ছে। আপনি সেই সৌন্দর্যকে যদি একবার ধরতে পারেন, তাহলে এই বিকার আপনার মনোসংযোগের চির ধরাতে পারবে না, আপনাকে অসুন্দরের পথে নিয়ে যেতে পারবে না। বিকার কারে বলে? বিকার বলে বস্তু তত্ত্ব তো অভিন্ন থেকেও যখন অন্য রূপ নেয়, তাকে বলে বিকৃতি বা বিকার। সতত্ত্বতা অন্যতা প্রকারও বিকার।
বিকার মানে কেমন জানেন? দুধটা যদি একটু অম্লযোগ দেন তবে দধি হয়ে যায়, দুধ থেকেই তো দই হয়। কিন্তু যখন দই পান করেন তখন কি দুধ পান করেন? দুধ পান করি কি? দইয়ের ক্রিয়া দুধের ক্রিয়া এক কি? আচ্ছা, দুধ ঘরে 2 দিন রেখে দিলেন, ফ্রিজেই রাখলেন, কিন্তু 3-4 দিন পর রাখার পরে বা বাইরে বের করে 1 দিন রেখে দিলে দেখবেন ওটা বিকৃতি হয়ে গেছে, অন্য আকার ধারণ করেছে, বিকার হয়ে গেছে। এখন এমন দুর্গন্ধ হয়েছে ওই দুধটার পানের উপযোগী নয়। কিন্তু দুধটা কেটে গেছে, টক হয়ে গেছে, ফেলে দিতে যাচ্ছেন। একজন জ্ঞানী ব্যক্তি বলল, না, যেহেতু দুধ উৎকৃষ্ট, গাভী মার অনন্য অবদান, অমৃত, জগতের অমৃত দুধ, ওকে ফেলে দিও না, ওকে কাজে লাগাও, কারণ ওর মধ্যে এখনো কিছু বিকার ঘটিয়ে ওকে আস্বাদন করা যাবে, এখনো ওর মধ্যে সৌন্দর্য নষ্ট হয়নি। দুধটা জ্বালিয়ে ছানা করে নিন। যে দুধটা দুর্গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওইটা জ্বালালে, কেটে দিলে কি হবে? ছানা হবে। তখন কিন্তু ওটা কিছুটা আস্বাদন করা যাবে। তো এই জীবনে ঠিক তদুপরি আমি মনে করছি যে আমার দ্বারা ভজন হবে না, আমি জীবনে কত অন্যায়, কত পাপ করেছি, আমার স্বীকৃতি নাই, আমার ভজন নাই, সাধু সঙ্গ নাই, বিষয় নিয়ে মেতে আছে, এমন নয়। ওই দুধটা ফেলে দিয়েন না, যেটা বিকার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েন না। সাধু সঙ্গ, হরি কথা, ভগবানের ভজনের দ্বারা ওই বিকারগ্রস্ত দুধটা আবার ছানা করে দিন। আমি একটা অনুরোধ করব আজ আপনাদের, একবার কোলধ্বনি দিন, একবার একটা অনুরোধ করব, সবকিছুর মধ্যে একটু সুন্দরকে দেখতে শুরু করুন, আপনার জীবনটা অজান্তেই সুন্দর হয়ে যাবে। একটু দৃষ্টান্ত দেই। মহাত্মা গান্ধী, উনি এলাহাবাদ থেকে কোথায় যাচ্ছেন তখন, তো উনি জানেন যে সাধারণ কামরাতেই উঠতেন ট্রেনে। তো সাধারণ কামরাতে উনি পত্র পত্রিকা পড়ছেন, ওইখানে এক অহংকারী ধনী ব্যক্তি উঠেছে ওই কামরায়। তিনি মহাত্মা কি জানতেন না, যিনি মহাত্মা গান্ধী। ধ্যান দিয়ে শুনুন। তো উনি ওই শেঠ ধনী ভদ্রলোক অহংকারী পান চিবাতে চিবাতে থুতুটা ট্রেনের মধ্যেই ফেলছেন। মহাত্মা গান্ধী প্রথমে দেখলেন ওনার দিকে না, থুতুর দিকে। উনি যে পেপার পড়ছিলেন ওইটা ছিঁড়ে নিজে হাতে পরিষ্কার করে ফেলে দিলেন। দ্বিতীয়বার আবার ফেললেন, আবার ওই একই কাজ করলেন। মহাত্মা গান্ধী একবার ওনার দিকে তাকাচ্ছে না, ওইটা পরিষ্কার করে আবার পেপারের দিকে দৃষ্টি দিচ্ছে। 3 বার পরিষ্কার করার পরে বললেন, এ লোক কে রে, হাদা বোকা লোক নাকি, তাকায়ও না, এইভাবে কিছু নষ্ট করছে, ও লোক পরিষ্কার করছে। এলাহাবাদ স্টেশনে যখন ট্রেন থামলো, কি বলবো, ওই ভদ্রলোক দেখছে যে সেখানে 50,000 অধিক লোক জয়গান করছেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কি জয়, ভারত মাতা কি জয়। উনি নামার পরে সবাই যখন প্রণাম করছে, মালা পড়ছে, বলছে সর্বনাশ, ইনি মহাত্মা গান্ধী, আর আমার থুতু উনি পরিষ্কার করেছেন, কয়েকবার, একবারও তাকাননি। দেখুন, ওনার এই গুণটা দেখে চরণে পড়ে বললেন, গান্ধীজি, আমি ভগবানের কাছে ক্ষমা পাবো না যদি আপনি কৃপা করে ক্ষমা না করেন। উনি কাঁধে হাত রেখে বলছেন, এখানে আপনার দোষ তো আমি দেখি না, আপনার তো কোনো দোষ নাই। বলে, আমার দোষ দেখেননি, তা আপনি কি দেখেছেন? বলে, শোনো, আমি গীতা থেকে শিখেছি, আমাদের আর্য বৈদিক সনাতন ধর্ম থেকে শিখেছি, যে স্থানে বাস করতে হয় সেই স্থানটা সুন্দর করার দায়িত্ব তারই যে বাস করে। যেহেতু আমি এই কামরাতে কিছুক্ষণ অবস্থান করছি, এই জন্য এখানে সৌন্দর্যটা রক্ষা করা আমার ধর্মীয় দায়িত্ব। এতে তোমার তো কোনো দোষ নেই, পরিষ্কার করার দায়িত্ব তো আমার ঘর তো আমাকেই পরিষ্কার করতে হবে। চিন্তা করা যায়, লোকটা সেই দিন থেকে গান্ধীজির আদর্শ গ্রহণ করেছিলেন। আমার বলবার অভিপ্রায় হলো এই, আপনি কোনো কিছুর মধ্যে যদি দোষ না থেকে সুন্দর করার প্রয়াস থাকে, আপনি না আপনার দেখা দেখি অনেক মানুষই সুন্দর হয়ে পড়বেই পড়বে। আমাদের বোম্বেতে গৌড়ীয় কিছু আচার্য, তাদের ব্যক্তিগত গাড়ি ছিল না, একটা আশ্রমে যাচ্ছেন বাবাজি মহারাজরা, খুব বিখ্যাত বাবাজি মহারাজ, নৈয়ায়িক প্রবক্তাগণ। তার মধ্যে একজন বৃদ্ধ স্বামীজি আছেন, তিনি খুব প্রজ্ঞাবান। তো এই যে অটোতে করে যাচ্ছেন, সামনের একটা অটো এসে করেছে কি, খানাখন্দে যে জল ভর্তি হয়ে আছে, বৃষ্টির জল, ওতে চাকাটা এমন করে ব্রেক করেছে, সেই জল এনে সব বাবাজিদের মুখে
সেই রাস্তার জল এসে মুখে পড়েছে। ড্রাইভার তো মারামারি করবে, বাবাজিদের মুখে লেগেছে, আর মূল স্বামীজির একটা ঠোঁটে এসেও পড়েছে। এই যখন সবাই খুব ক্ষিপ্র হয়েছে, তাড়াতাড়ি গাড়ি চালিয়ে ওকে বেড দেবে, তখন বাবাজি মহারাজ বললেন, ভগবানের কি কৃপা গোবিন্দের। বলে এর মধ্যে কৃপা কি দেখলেন? বলে সারা জীবন গোবিন্দের চরণামৃত পেলাম, আজ মটরামৃত পেলাম, দেখলাম মটরামৃত কেমন। যেই বলেছে স্বামীজিরা হেসে উঠেছে, ড্রাইভারও হাসছে। ড্রাইভার বলছে, বাবাজি এক কথাতেই আপনি আমার রাগ কমিয়ে দিলেন, আমি তো সামনে গিয়ে ওকে ধরতাম। বলি সারা জীবন গোবিন্দের চরণামৃত পেয়েছি, আজ মটরামৃত পেলাম। মোটর গাড়ি, একটা শব্দ তাদের স্মৃতিকে, ভাবটাকে পরিবর্তন করে দেয়। একটা শব্দ। আপনি সবকিছুর মধ্যে ওই যে নেগেটিভ দেখবেন, কালো কিছু দেখবেন, এতে আপনার জীবনই কালো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মানুষের আজ বর্তমান সব থেকে বড় রোগ হয়েছে এটাই, কেউ কোনো কিছুর মধ্যে ভালো দেখতে চাইছে না। ধ্বংসের মাঝে দাঁড়িয়েও পাহাড়েও ফুল ফোটাতে পারেন আপনি। এই জন্য দয়া করে ভালো কিছু, সুন্দর কিছু নিজের মধ্যে, অন্যের মধ্যে দেখতে থাকুন। দেখবেন অজান্তেই আপনি আপনার জীবন কিছুটা পরিবর্তন করে ফেলেছেন। সুন্দরকে দেখলেই তো সুন্দর হওয়া যায়, অসুন্দর দেখলে, এই জন্য বললেন সজ্জনা গুণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি শতপদা মৌখিকা ক্ষতমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি বরবারা। ঋষিদের এই বাক্যটি আমার বড় বড় হৃদয়ে লাগে। কতবার, কত কোটিবার, শতবার যে উচ্চারণ করেছি। বলে সজ্জনা গুণমিচ্ছন্তি, এই পৃথিবীতে সজ্জনকে, ঋষি প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন, পৃথিবীতে সাধুজনকে। বলে অন্যের মধ্যে যে গুণ দেখে সেই হলো সাধু। আর পৃথিবীতে সব থেকে বর্বর অসভ্য ব্যক্তিকে, যে অন্যের মধ্যে দোষ দেখে। এই দুটো দৃষ্টান্ত দিয়ে দিচ্ছে। মৌখিকা ক্ষতমিচ্ছন্তি, দেখবেন শতপদ মৌমাছি সে ফুলে বা মধুতেই বসে, কিন্তু ক্ষতস্থানে বসে কি? মৌমাছি ক্ষতস্থানে বসে, পুজ রক্ত আবর্জনায় স্থানে বসে না। কিন্তু সাধারণ মাছি দেখবেন ফুলে না বসে, যেখানে পুজ রক্ত ফোড়া ঘা আছে ওইখানেই বসবে। সজ্জনা গুণমিচ্ছন্তি, সেই গুণী যে অন্যকে সজ্জন জ্ঞান করে, অন্যের ভিতরে গুণ দেখে। আর সেই বর্বর অসভ্য যে অন্যের মধ্যে সর্বদা দোষই দেখে। এই স্বভাবগুলো না বদলালে, এই স্বভাবগুলো পরিবর্তন না করলে, আমি আমার বলবার অভিপ্রায় যেটি ছিল সেটা নিজের ভিতরে সৌন্দর্যকে দেখা। আমি প্রাথমিক ভূমিকায় আমরা সেই সৌন্দর্যের উপাসনায় ব্রতী হয়েছিলাম, নিজের ভিতরে কিছু সৌন্দর্যকে দেখা। আর এই জগৎ তাদের কাছে সুন্দর যারা অন্তরে সুন্দরকে উপলব্ধি করতে পারে। মধুবার্তা মধুরিতায়তে রসবৈষা অব্যয়ং লব্ধা রসনন্দী, সবকিছু রস, সবকিছু মধুময়। আছো অনল আনিলে চির নবনীলে ভূধর সলিলে গগনে, আছো বিটবিলতায় জলদেরও গায়, আছো শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। এই হলো কবির উপলব্ধি। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে, তুমি নাই কোথায় প্রভু? তোমার আনন্দ, তোমার সৌন্দর্য কোথায় নাই? আছো বিটবিলতায় জলদেরও গায়, আছো শশী তারকায় তপনে। কিন্তু আমি নয়নে অজ্ঞানতার বসন বেঁধে আমি দেখতে শিখিনি, উপলব্ধি করতে শিখিনি। তাই কবির শেষ প্রার্থনা নিবেদন, দাও হে শেখায় বোঝায়। দাও আমাকে এইটা উপলব্ধি করিয়ে দাও, সেই মায়ার আমার পর্দাটা সরিয়ে আমাকে উপলব্ধি করাও, আমি যেন সুন্দরকে দেখতে পারি। মধুরম মধুরম মধুরম, সবকিছুই মধুবার্তা। কিন্তু জগৎ আজ মধুময় কিছু দেখতে পাচ্ছে না বিধায় আমাদের জীবন আজ আনন্দ হারা, আনন্দ বঞ্চিত, অভিশপ্ত জীবন। আসুন এই অভিশপ্ত জীবনকে, নিরানন্দময় জীবনকে
এই জন্ম মৃত্যু চক্রের অন্ধকার থেকে নিজেকে মুক্ত করবার আমরা মন্ত্র গ্রহণ করি। এর মন্ত্র একটাই, এর মন্ত্র একটাই, দদামি বুদ্ধি যোগম। ভগবান আপনাকে সেই বুদ্ধি দান করবে, তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম অনিত্যম অসুকম ইমম প্রাপ্য ভজস্বমাম। গোবিন্দ বললেন আমার ভজন করো, আমার ভজনের মধ্যে দিয়েই তোমার নূতন দুয়ার খুলবে, উন্মোচন হবে তোমার মাধুর্য দৃষ্টি, প্রেম দৃষ্টি। তুমি শুধু মানুষ থাকবে না, মনুষ্যত্ব অর্জনের পর তুমি দেবতারও আসনে বসে যাবে যদি তুমি সুন্দরকে উপলব্ধি করো। আর এটা আসবে ভজনের দ্বারা। কিসের দ্বারা আসবে? ভজনের দ্বারা। এখন ভজনটা কি সেটি আমরা এখন জানবো। ভজন কি? আহা, ভজন থেকে তো ভক্তি আসে, তো সেই ভজনটা কি? ভজনটা হলো অনুসন্ধান করা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। এবার আমরা মূল কথায় প্রবেশ করি। ভজনটা হলো খোঁজ করা। একটু সরল বাংলায় অনুসন্ধান না বলে বলা হবে খোঁজ করা। অর্থাৎ যাকে হারিয়ে ফেলেছি, যাকে ভুলে গেছি, বিস্মরণ হয়ে গেছি, তাকে খোঁজ করার নাম হলো ভজন। অর্থাৎ ভগবানকে অনুসন্ধান করা, ভগবানকে খোঁজ করার নাম হলো ভজন। তো খুঁজছি তো আমরা অনেকেই, 20 বছর হলো দীক্ষা নিয়েছি, সাধু সঙ্গ করছি, হরি নাম করছি, খুঁজছি তো। খুঁজে ভজনটা যথাযথ হচ্ছে না কেন? যাকে খুঁজছি তাকে পাচ্ছি না কেন? এই প্রশ্ন তো আসতেই পারে, আসে না বাবা? খুঁজে পাচ্ছি না, খোঁজা কি ঠিক হচ্ছে? খুঁজে অনুসন্ধান করে বহুদিন ধরে খুঁজছি, জন্ম জন্মান্তরে, কিন্তু অনুসন্ধান করে খোঁজ করেও পাচ্ছি না। বললেন না, শুধু অনুসন্ধান করা, ভগবানকে খোঁজ করাটা ভজন নয়, ওর সাথে আরেকটা জিনিস যুক্ত করতে হবে, তবে ভজন হবে। কথাগুলি খুব মার্মিক, একটু আমাদের একটু অনুসন্ধিচ্ছা দৃষ্টি দিয়ে শুনতে হবে। খোঁজের সাথে সাথে আপনার রুচি থাকতে হবে। কি থাকতে হবে? আরেকবার বলুন, কি থাকতে হবে? রুচি। রুচি এবং খোঁজ যখন দুটো একাকার হবে তখনই তার নাম হয় ভগবত ভজন। আচ্ছা, কারো রুচি আছে, খোঁজ নেই, তারও ভজন ঠিক ঠিক হচ্ছে না। আর কারো খোঁজ আছে, রুচি নাই, কোনটাই ভজনে পরিপূর্ণতা। এই যে এখানে এসেছি, কত দূর থেকে ছুটে এসেছি, খোঁজ করতেই তো এসেছি, অনুসন্ধান করতেই তো এসেছি ভগবানকে, ভক্তিকে, প্রেমকে, ভজনকে। কিন্তু এখানে এসে ঘুমালাম, মানে রুচি নাই। এখানে পাপড় ভাজা খেলাম, বাদাম খেলাম, আত্মীয়র সাথে গল্প করলাম, বসে বা বাড়ির গল্প সামাজিক করলাম, অনেকে নিদ্রাও এসে গেছে, ঘুম এসে গেছে। আচ্ছা, প্রেম বস্তুটা সাবধান করে দেয় মানুষকে। যার ভিতরে প্রেম আছে সে সাবধানে, যে প্রেম ভালোবাসে জগতে, জাগতিক ভালোবাসা প্রেম যার মধ্যে আছে, সে সতর্ক হয় না, আমার এই কথা যেন কেউ না জানে, আমার এই বাক্য যেন কেউ না শোনে, এই দৃশ্য যেন কেউ না দেখে, সাবধান হয় না। তো যার ভজন আছে, প্রকৃত খোঁজ আছে, সে তো সাবধান হবে। এখানে সে ঘুমাতে পারে না, এখানে সে অন্যমনস্ক হতে পারে না। প্রেম যার আছে সে সর্বদা সতর্ক থাকে, সাবধান থাকে। এটা কেন কেউ না জানে, কেউ বুঝতে না পারে, আমাদের এই কথা যেন অন্য কেউ না শুনে। প্রেমই তো সাবধান করে দেয়। দেখবেন এখানে এসে যাদের অলসতা আসে, নিদ্রা আসে, অন্যমনস্ক আছে, তারা জানবেন তারা খোঁজ করছে কিন্তু রুচি নাই। রুচি মানে ক্ষুধা, রুচি মানে ক্ষুধা। শুধু নাম জপ করলে হবে না, শুধু সাধু সঙ্গ গেলে হবে না, ওই খোঁজের সাথে সাথে যেদিন আপনার রুচি আসবে, এই দিনটা আপনার ভজন শুরু হবে, তার আগে ভজন শুরু হবে না। এক ত্রিকালজ্ঞ মহাযোগীর কাছে কি বললেন, বাবা বড় অভাব আমার, একটা বর দিন, বরদিনকে আমি পরশ পাথর পেতে চাই। পরশ পাথর পেলে তো লোহা সোনা হবে, আর অভাব থাকবে না। গুরু মহারাজ বলেছিলেন, এই অভূতপূর্ব প্রবচনটি জানিয়েছিলেন, দৃষ্টান্ত উদাহরণটি। বললেন, বাবা তুই এক কাজ কর, লোহার শিকল তোর গলে ঝুলিয়ে রাখ, দেখো অমুক সমুদ্রের তীরে গিয়ে যত পাথর নুড়ি পাবি, একটা একটা করে ওই শিকলে, লোহার শিকলে স্পর্শ করাবি। যেদিন যে পাথরের দ্বারা
স্পর্শের দ্বারা ওই লোহার শিকল সোনা হয়ে যাবে, ওই পরশ পাথর উক্তি পেলেই তোর সমস্ত অভাব দূর হবে। তবে হ্যাঁ রুচি রেখে, শ্রদ্ধা রেখে সোয়াস, কারণ সব পাথর তো আর পরশ পাথর হবে না। তবে আশীর্বাদ করছি, পরশ পাথর তুই অবশ্যই পাবি। এমন ত্রিকালজ্ঞ মহাত্মা যদি আশীর্বাদ বধ দিয়ে দেয়, ও প্রথমে 2 মাস খুব আগ্রহ ভরে পাথর দেখতো, ওতে ছোঁয়াতো, ওইদিকে তাকাতো, তারপরে ফেলে দিত। স্পর্শ করালে শোনা হয়নি, তার মানে এটা পরশ পাথর নয়। 2-3 মাস যেতে যেতে ওর মনে ওই যে রুচি কমে গেল। কি কমে গেল না, সব পাথর কি আর পরশ পাথর হয়? তাহলে তো কুড়িয়ে নিয়ে সবাই রাজা হয়ে যেত। তখন কি করে জানেন, রুচি নাই, ওই অভ্যাস বশত ছোঁয়াতে হয়, দেখে না ফেলে দেয়, ছোঁয়াতে হয়, দেখে না ফেলে দেয়। হঠাৎ ও ওই দিকে তাকিয়ে দেখে শিকলের দিকে চকচক করে উঠেছে সোনা। বলে হাই রে, তার মানে এতদিন পরে পেয়েছিলাম, হাতে করে ছুঁয়েও ছিলাম, সোনাও হয়ে গেল, কিন্তু রুচি বা শ্রদ্ধা না থাকায় তাকে আমি হাতে করেই আবার ফেলে দিলাম। কবে কোন হরি কথায়, কোন সাধুর পরশে আপনি পরশ পাথর স্পর্শ পেয়ে ভক্তি হবে জানেন না। তাই রুচি রেখে দিন, শ্রদ্ধা হারা হবেন না, না হলে পেয়েও হারাতে হবে। এখন আমরা অনেকেই খোঁজ করছি, মানে নাম জপ কীর্তন সবকিছু করছি, কিন্তু রুচি আছে কিনা। রুচি না থাকলে, রুচি এবং খোঁজ দুটো একত্রিত হলেই তাকে বলে ভজন বা ভক্তি। এখন এটা বাড়ান, আপনি দেখবেন রুচি না থাকলে ভগবানও কিছু, দুর্যোধনের 56 ব্যঞ্জন যখন দুর্যোধন খেতে বলছে, গোবিন্দ বললে দেখো সেই তো খেতে পারে যার রুচি আছে, যার ক্ষুধা আছে, আমার তো ক্ষুধা নাই। তার মানে আপনার জীবনে ক্ষুধাটা থাকতে হবে, রুচিটা থাকতে হবে, এরই নাম ভজন। এখন একটু নিজের দিকে প্রশ্ন করুন তো, দুটো একসাথে আমার আছে কিনা। রুচি আছে তো, রুচি যদি থাকতো তাহলে মালা জপ করতে করতে মাথা ঘা লাগতো না সামনে। সারাদিন পর 4 মালা করতে বসেছি নিয়ম রক্ষার্থে, গুরুদেব বলে দিয়েছে, ভাগবত পাঠক বলেছেন তো 4 মালা একটু নিয়ম রক্ষা, কাশি টানতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জীবন। আবার কেউ টিভি দেখে আবার মালাও জপ করে, দুটোই রক্ষা করছে। টিভি দেখছে সামনে, আবার বসে গুরুদেব বলেছেন নিয়ম রক্ষা করতে হবে, কাশি টানার মতো রুচি নেই। আচ্ছা, আমি আগেই বলেছি প্রেম সাবধান করে দেয়। খুব ক্ষুধার্ত ব্যক্তির চোখে ঘুম আসে তো, যার খুব পেট জ্বালা করছে 2 দিনের খাতি, তার আর স্বপ্ন, তার আর ঘুম, তার আর ভালো বিছানা, শুধু ছটফট করবে ক্ষুধার জ্বালায়। তো ওই যে বললেন যেমন যুগায়িতাং নিমেষণাং চষ্কো, একটা পলক পড়লেই যদি মনে হয় প্রভু তোমাকে কত যুগ হারিয়ে ফেললাম, এরই নাম ক্ষুধা, এরই নাম রুচি। তাহলে মিলিয়ে নিন, যখন ভগবানকে খোঁজার সাথে সাথে আমার রুচিটা বাড়বে, ক্ষুধাটা বাড়বে, তখনই আপনার ভজন হবে। না হলে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজেন্দ্র, ততদিনও আমার ব্রজেন্দ্রানন্দ মিলবে না, কখনো মিলবে না। এই জন্য শাস্ত্রে বলেছেন যে দেখুন, এই রুচি যতদিন আপনার আসবে, রুচির ভিতরে যতদিন আপনি প্রবেশ না করছেন, দেখবেন সারাদিন আপনার মুখে কিছু যায়নি, দুটো মুড়ি চিবাবেন সন্ধ্যাবেলায়, দেখবেন ওটা অমৃতের মতো মনে হচ্ছে। হরি কথাতে আমরা আনন্দ পাই না কেন জানেন, রুচি নাই। ক্ষুধার্ত মানুষ যদি খালি মুড়ি চিবায় না, ওইটা তার কি হয়, আনন্দময় হয়ে ওঠে। কিন্তু ক্ষুধা না থাকলে, রুচি না থাকলে রাজভোগ আপনার উপভোগ্য হবে না। একটা দৃষ্টান্ত দেই, গাভীগুলোকে রুটি দেন, অন্ন দেন, ঘাস কোটো দেন, সব খাবে, ওই সময় কিন্তু ওরা খায় না। গাভীগুলো ওই সময় গলৎকরণ করে, ভেতরে প্রবেশ করে। খায় কখন জানেন, যখন গোয়ালে আসেন, একটা গাছের ছায়াতে বেঁধে রাখেন, তখন ও ধীরে ধীরে মাটিতে দেহটাকে লুটিয়ে দেয়, দিয়ে ওই যে গলৎকরণ যে ঘাস কুটো খেয়েছিল, ওগুলো পুনরায় আবার মুখের কাছে নিয়ে আসে, যাকে বাংলায় কি বলে, জাগর কাটা বলে। তখনই কি হয় জানেন, ওই যখন জাগর কাটে, জাগর কাটলে দেখবেন ওর মুখের মধ্যে একটা ফেনা তৈরি হয়। লক্ষ্য করেছেন, যারা গাভী পোষেন তারাই জানেন, ওই ফেনাটাই হলো রস।
ওই রসটা যখন ওই যে খাদ্যের সাথে পুনঃচর্বণ করে, ওই চর্বণে রসটা মিশেই তখনই সে আহারের প্রকৃত আস্বাদনটা তখনই পায়। এর আগে সে গলৎকরণ করে কিন্তু আস্বাদন পায় না। যেদিন রুচির দ্বারা ক্ষুধার দ্বারা আপনার ভিতরে ভক্তি রস খরিত হবে, সেই দিন হরিকথা আনন্দ পাবেন, সেই দিন হরিকথাতে আপনার প্রেম বিগলিত হবে, সেই দিন আপনি রস পাবেন, আনন্দ পাবেন। আচ্ছা, লক্ষ্য করেছেন যে খাদ্যে যত রস আছে সেই খাদ্য তত আস্বাদন হয়। জিলিপিটা কড়াইতে তেল থেকে তুলে যদি আর এক কড়াইতে না দেয়, ওটা খেতে পারবেন, আনন্দ পাবেন? রসে তো ডোবানো হয়নি। রসে ডোবানো হয়েছে? হয়নি। তো তার মানে আপনার ভিতরে যদি ওই যে ভক্তির রসটা খরিত না হয়, ক্ষুধাটা আস্বাদনিত না হয়, রস খরিত না হয়, তখনই আস্বাদন হবে না। আমাদের ওই শুনতে হয় শুনছি, আমি বলতে হয় বলে যাচ্ছি, আর আপনি শুনছেন তো শুনছেন, কই রসসিক্ত হলো কই, ওটাকে রসময় হলো কই? তাহলে খোঁজ এবং রুচি যদি একত্রিত হয়, সেক্ষেত্রে ভজন বা ভক্তি হবে। কিন্তু ভক্তিতে থেমে থাকলে হবে না, ভক্তির পরে আসবে প্রেম। এইখানটাই আজকের কিছু বলার অভিলাষ করছি। ভক্তিটা আছে, এই যে আমটা ধরছে এখন বৈশাখে, আমটা কি কাঁচা থাকলেই পরিপূর্ণ হবে? কি চান গাছের আম? পরিপক্ক হোক। কারণ এখন যেটা কালো দেখাচ্ছে ওটা গৌর বরণ হবে কবে? এখন যেটা শক্ত সেটা নির্মল হবে কবে, নরম হবে কবে? এখন যেটা টক লাগছে মিষ্টি হবে কবে? তেমন ভক্তিটা প্রেম হবে কবে? আমাদের অনেকের ভক্তি আছে, নামে রুচি আছে, কিন্তু প্রেম হবে কবে? আর প্রয়োজন হলো এই প্রেম। প্রয়োজন কি? এই প্রেম। মহাপ্রভু বলছেন প্রয়োজন হলো প্রেম। এখন ভক্তি কি করে প্রেম হয় সেটাই জানতে হবে। ভজন মানে আমরা আগে জানলাম, ভক্তি মানে জানলাম রুচি এবং খোঁজ, এই দুটো মিলে হলো ভজন বা ভক্তি। ভক্তিটা প্রেম হবে কি করে? ভক্তিটা প্রেম তখনই হবে যখন ওই ভক্তি বস্তুর প্রতি আপনার গাঢ় মমতা আসবে। শব্দটা আবার বলি, কি আসবে? মমতা। কোন বস্তুর প্রতি যদি মমতা না আসে, তাহলে জানবেন প্রেম এখনো আসেনি। এই যে গাঢ় আবেশ, গাঢ় মমতা, মমতার দৃষ্টান্ত যদি দিতে হয় তো গাভী মাতার দৃষ্টান্ত দিতে হয়। বহুবার শুনেছেন, গাভী যখন বৎস প্রসব করে, গাভী মা, গাভীর বাছুর হয় না, বাছুরটা হওয়ার পরে কি ওর গায়ে থাকে অমেধ্য লালা, লালাগুলো থাকে না, আবার ধুলাতে কি থাকে, সমস্ত ধুলাবালি ওর গায়ে ওই লালার সাথে জড়িয়ে দেয়। গাভী মার দিকে একবার লক্ষ্য করেছেন? কত ব্যগ্র ভাবে, কত ব্যাকুলতা ভাবে ওই লালাগুলো, ধুলো ময়লাগুলো চেটে চেটে কি ফেলে দেয়? কি করে মা? খেয়ে ফেলে। এটা খাচ্ছে কেন? এই যে লালাগুলো, ধুলোবালিগুলো চেটে চেটে এমন পরিষ্কার করে, আমরা সাবান দিয়েও বাছুরটাকে অত পরিষ্কার করতে, তারপরে দেখবেন ওকে উঠে দাঁড় করাবার জন্য কত চেষ্টা করে। উঠে দাঁড় করাবে কেন জানেন? ওর পাটের মধ্যে দুগ্ধটা তখন ওকে দেওয়ার জন্য, ওকে খাওয়ানোর জন্য বড় ব্যাকুল হয়ে যায়, না উঠাবার চেষ্টা করে। একটা গাভীর মধ্যে এই যে তার লালাগুলি, ময়লাগুলো চেটে চেটে সে খেয়ে ফেলছে নিজের মধ্যে, তাকে জিহ্বা দিয়ে, স্নেহ দিয়ে ল্যাস মেরে বারবার চেষ্টা করছে তোলবার, এবং বাটে শক্ত বাটটা নরম হয়ে দুগ্ধটার মুখে যাচ্ছে। একটা গাভী, একটা পশুর মধ্যে এটা কেন জানেন? কারণ বাচ্চার প্রতি ওর মমতা জন্মেছে, ওর মমতাটা জন্মেছে। মমতা কেমন জিনিস জানেন? মমতা যদি না আসে, রস খরিত, মমতা থেকে স্নেহ হয়, আর স্নেহ থেকে রস হয়। আচ্ছা, কোন পুরুষের বুকের রক্ত দুধ হতে দেখেছেন? পুরুষের বুকের রক্ত কখনো দুধ হতে দেখেছেন? কিন্তু মা যখন তার গর্ভে সন্তান আসে, বুকের রক্তটা দুধ হয় কি করে? ব্যাখ্যাটা দিন। সন্তান গর্ভে এসেছে, বুকের দুধটা, এই দুধের রক্তটা দুধে রূপান্তরিত হয়। কারণ কি জানেন? অতিরিক্ত মমতা যেখানে হয় ওখানে স্নেহ আসে, আর স্নেহ মমতার কারণে বুকের রক্ত মাঝে মাঝে দুধে রূপান্তরিত হয়ে যায়।
এই জন্য ভগবানের জন্য যখন আপনার খুব গাঢ় মমতা আসবে, স্নেহ আসবে, এরই নাম প্রেম। একটু নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করি তো, আমার দিকে এটা আছে তো ভগবানের প্রতি? তা যদি থাকতো, আমার শোয়ার ঘরে দুটো ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, কিন্তু গোবিন্দের ওখানে কোনো বাতাসের ব্যবস্থা নাই। এইদিকে মমতা বলে, আসক্তি বলে। একটা শিশু আর মলমূত্র ত্যাগ করে, মা খেতে বসেছে, সেই মলমূত্র সন্তানকে সে নিজের খাওয়া বন্ধ করে মুছিয়ে কোলে নিয়ে নেয়। সারাদিন পর মা খেতে বসেছে। এগুলো কেন হয়? কেন হয়? কারণ সন্তানের প্রতি তার মমত্ব বোধ আসে আর স্নেহ করিতে হয়। এই জন্য মায়ের বুকে রক্ত দুধ হয়, আর শিশু টানলে অমৃত দুগ্ধ চলে আসে। কিন্তু না, সিরিজ দিয়ে টানলে রক্ত আসবে, দুধ। কারণ সিরিঞ্জের প্রতি মায়ের মমতা নাই। আছে কি? আচ্ছা, মায়ের বুকে যদি একটা যোগ দিয়ে দেওয়া হয়, যোগ মানে যারা রক্ত চষে, ওই যদি স্তনে দেওয়া হয়, দুধ টানবে তো? যোগ আসবে কি মা? কি আসবে? কারণ ওর প্রতি তার মমতাটা নাই। কথাটা আমি পরিষ্কার করতে পারলাম না, অধিক রাত হয়েছে, আপনাদের অলসতা আসতে পারে, কিন্তু যতদিন ভগবানের প্রতি আপনার গাঢ় স্নেহ বা মমতা না আসছে, ততদিন জানবেন প্রেম আপনার মধ্যে আসেনি। মমতাটা, এই যে গাঢ় মমতা, গাঢ় আসক্তি, স্নেহ করিতে হবে। এই জন্য দেখবেন যশোদা মা যখন কুরুক্ষেত্রে গেল, প্রভাত যজ্ঞে গেল, তখন নারদ বলছেন দেবকীও এসেছে, যশোদা এসেছে, আগে কে কোলে নেবে কৃষ্ণকে? একই তো কৃষ্ণ, দুইজন মা। বুঝতে পারছো মায়েরা? যশোদা এবং দেবকী আগে কৃষ্ণকে কোলে নিতে যাচ্ছে। নারদ বলছে একই সাথে তো দুইজন কোলে নিতে পারবে না মা, তোমরা এখানে বসো, আমি 100টা কাপড়ের পর্দা তোমাদের বুকে দিয়ে দিচ্ছি। কৃষ্ণের বাৎসল্য স্নেহ মমতা ভেবে যার বুকের দুগ্ধটা 100টা কাপড় ভেদ করে গোবিন্দের দিকে আগে যাবে, সেই আগে কোলে নেবে। এছাড়া নারদ কোনো উপায় পাচ্ছে না। দেবকী তখন চিন্তা করছেন, কৃষ্ণ তো আমার গর্ভে এসেছিল। যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদরে, দেবকী বলছেন আমার বুকের দুধই আগে 100 পদ্মা ভেদ করবে, কারণ গর্ভে তো যশোদা ধরেনি, আমি ধরেছি। যে এই গর্ভ এলো, অভিমান এলো, দেবকীর স্তনের খরিত দুগ্ধ 50টি কাপড় ভেদ করতে পেরেছিল। কিন্তু যশোদা কাঁদছে, গোপাল আমি তো তোকে গর্ভে ধারণ করিনি বাবা, আমি তো তোকে শুধু প্রতিপালন করেছি, আমি তো তোর সত্যিকারের মা নই গোপাল। কিন্তু ছোটবেলা থেকে তুই আমার জীবন সর্বস্ব। এই অশ্রু জলে মমতা স্নেহে যখন কাঁদছে, তখন যশোদার বুকের দুগ্ধটা 100 কাপড় ভেদ করে কৃষ্ণর দিকে স্রোত ছুটে চলল। সঙ্গে সঙ্গে যশোদা কোলে এসে গোপাল পড়ল। যদিও পরে দেবকীর কোলে গিয়েছিলেন। এই হলো মমতা, এই হলো আসক্তি। দেখবেন ছোট্ট বিড়ালের বাচ্চাটাকে বিড়াল কিভাবে আর ঘাড় মটকে নিয়ে 10 বার স্থান পরিবর্তন করে, কারণ ও যাতে ভালো থাকে, সুখে থাকে। এই জন্য ভগবানের প্রতি যতদিন আপনার মমতা না আসবে, স্নেহ না আসবে, জানবেন প্রেম ভক্তি নামক জিনিস আপনার মধ্যে আসেনি। আর কি জানেন, শাস্ত্রে বলেছেন যে প্রেমের আর দুটো স্বভাব আছে। প্রেম যখন আপনার মধ্যে আসবে, তার দুটি স্বভাব প্রকাশ পাবেই। যে যদি না প্রকাশ পায়, তাহলে জানবেন প্রেম এখনো আপনার মধ্যে। লক্ষ্য তো প্রেম, লক্ষ্য তো ভগবত প্রেম। দুটো লক্ষণ কি? প্রেমে পিপাসা থাকবে, আর প্রেমে অতৃপ্ততা থাকবে। কি কি বললাম? যদি মা একটু শুষ্ক কথা, এগুলো মন দিয়ে শুনতে হবে মা। শুধু লীলা কথা শুনে শুধু আবেগ আসলেই হবে না। প্রেম ভক্তি কি বস্তু, এটা তো তত্ত্ব তো জানতে হবে। প্রেমের দুটি জিনিস থাকতে হবে, না হলে জানবেন আপনার ভিতরে প্রেম এখনো আসেনি। একটা কি বললাম? পিপাসা, আর একটা হলো অতৃপ্তি। পিপাসা মানে অতৃপ্তি, পিপাসা মানে আরো 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 চাই, আরো চাই। তৃষ্ণা কখনো পরিপূরণ হবে না। তৃষ্ণা যেখানে নিরন্তর বেড়ে যায়, জানবেন এটা প্রেমের লক্ষণ। আচ্ছা, এতবার কৃষ্ণ হরে কৃষ্ণ নাম বলেন, আপনাদের অরুচি আসে নাম বলতে?
আছে কি? এতক্ষণ ধরে এই গরমে হরিকথা শুনছেন, প্রায় মানুষের অরুচি আসলে এখানে বসতো, সে কষ্ট করে আসতো। তার মানে পিপাসা শুধু নিবারণ হয় না, পিপাসা আরো বাড়ে। আবার কবে শুনতে পাবো, আবার কবে হরিকথা শুনবো, আরো কত শুনবো। এভাবে পিপাসা যখন উত্তর উত্তর বেড়ে যায়, পিপাসার যখন শান্তি হয় না, এরই নাম প্রেম। প্রেমের লক্ষণ কি? পিপাসা মিটবে না, আরো বাড়বে। আর কি? আর প্রেমের তৃপ্ততা কখনো সীমা দেওয়া যাবে না, যে এইটুকু পেয়েছে আর প্রয়োজন নেই। যত পিপাসা বাড়বে তত অতৃপ্তি আসবে। কই হলো না তো, কই আমার কৃষ্ণ ভজন হলো না তো। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করছেন পুরীতে, জগন্নাথকে দর্শন করতে করতে মহাপ্রভুর প্রেমবাণী হয়ে পায়ে পড়ে মাটিগুলো ভিজে যাচ্ছে। শুধু কি তাই, প্রভু এমন করে কাঁদতেন যে চোখের জল একটা নালা তৈরি হয়ে গেল, একটা খাল তৈরি হয়ে গেল। প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন জগন্নাথকে। গোবিন্দ দাস বলছে, প্রভু আর কতকাল দেখবে বিগ্রহকে, এসো মুখে কিছু দাও। মহাপ্রভু হাত ইশারা করে বললেন, গোবিন্দ আরেকটু দেখতে দাও, আমার প্রাণনাথকে আরেকটু দেখতে। ওই যে পিপাসা মিটছে না, স্বয়ং মহাপ্রভু জগন্নাথকে দেখতে দেখতে চোখের জলে নালা তৈরি হয়ে গেল, খাল তৈরি হয়ে গেল। বারবার তাকিয়ে থাকে, বারবার তাকিয়ে থাকে, কিন্তু পিপাসা মিটে না। যদি হরিকথা শুনে মনে করেন না আর কেন, এই তো অনেক হলো, এই তো অনেক শুনেছি, আর কেন, জানবেন প্রেম আপনার মধ্যে আসেনি। শিশু সন্তানের দিকে মা কতবার তাকায়, সারা জীবন তাকায়, তবু কি পিপাসা মেটে? মায়ের পিপাসা মেটে না। মারা গেলে ছবিটা বুকে নিয়ে অন্তরালে দেখে, আর চোখে দেখার তৃষ্ণা মেটে না। সেখানে তৃষ্ণা মিটে যাবে, জানবেন ওখানে প্রেম আসেনি, প্রেম এখনো আপনাকে ধরা দেয়নি। আর অতৃপ্ত প্রেমে থাকে অতৃপ্তি, অর্থাৎ বারবার বারবার আস্বাদন করেও আপনার ভিতরে তৃপ্তি আসবে না। এই জন্য মহাপ্রভু বারবার বলতেন, গোবিন্দ আর একটু দেখতে দাও, আর একটু দেখতে দাও। জগন্নাথকে কি দেখছেন মহাপ্রভু? না রাধা বিরোহিনী হয়ে অমনি করেই তিনি তার শ্যাম সুন্দরকে দেখছেন, তার তৃষ্ণা নিবারণ হয় না। তাহলে প্রেমের দুটি লক্ষণ কি? একটি পিপাসা উত্তর উত্তর বাড়বে, পিপাসা নিবারিত হবে না, আর অতৃপ্ত থাকতে হবে না। কালকে তো হরিকথায় গিয়েছিলাম, আজ আর যাওয়ার কি দরকার? তার মানে জানবেন আপনার তৃপ্তিটা এসে গেছে। হরিনাম তো কাল 16 মালা করেছি, আজ কি করার কি দরকার? না, এরকম যদি জানেন যে তৃপ্তি হয়ে গেছে, জানবেন ওখানে প্রেম নেই। প্রেমের স্বভাব কেমন জানেন? সূর্য যখন অস্ত যায়, পশ্চিম দিগন্তে দেখবেন অস্তগামী সূর্যের দিকে মোহমোহ রং বদলায়, বিচিত্র রঙের সমার মোহমোহ। প্রেমে তেমনি নিত্য নূতন পিপাসা বাড়ায়, নিত্য নূতন করে তার অতৃপ্ততা আসে। এই জন্য রাধারানী বলেছিলেন, কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মই। বিধাতাকে গালি দিচ্ছেন গোপীরা, গোপীরা গালি দিয়ে বলছেন, বিধাতা তুমি রসজ্ঞ নও, তুমি সৃজন জানো না, এমন গোবিন্দ মাধুর্য রূপ দেখতে দুটো চোখ দিলে কেন, কোটি আঁখি দিলে না? দেখুন ওদের পিপাসাটা দেখুন, ওদের অতৃপ্তটা দেখুন। বলছে দুটো আঁখিতে এই রূপ দেখে কি পিপাসা মেটে? কেন কোটি আঁখি দিলে না বিধি? আর যদি কোটি আঁখি নাই দিলে, দুটো আঁখি দিলে, মাঝখানে পলক কেন দিলে? পলক বললেই তো হারিয়ে বসি থাকে। কতটা অতৃপ্তি হলে এ কথা বলা যায়, কতটা পিপাসা বুকে থাকলে এ কথা বলা যায়। এই জন্য পিপাসা জাগে। আমাদের পিপাসা নেই, আমাদের ব্যাকুলতা নেই। ব্যাকুলতা হলেই তবে প্রেম। শুনুন সেই ঘটনা। মোগল আমল তখন, দিল্লির মাজনাদে মোগলদের শাসন তখন। সেই মোগলের যিনি রাজা, মোগলের যিনি তখন বাদশাহ, তিনি গিয়েছিলেন আমাদের দক্ষিণ ভারতে। আমাদের কি বলবো, দক্ষিণ ভারতে গিয়ে গোবিন্দ বিগ্রহ দেখে ওনার যে শাহজাদি ছিল, শাহজাদি বলল আমি খেলার জন্য ওই মূর্তিটা নেব। বাদশার মেয়ে যদি শাহজাদি বলে, বাদশাহ কি করবে? তখন তো মন্দির ভাঙা হচ্ছে, বিগ্রহ লুট হচ্ছে, বলে ওইটাকে নিয়ে নাও, গাড়িতে তুলে নাও। গাড়িতে যখন তুলে নিল, ওই দিল্লির আর মোগল সম্রাটের এই শাহজাদি ওকে নিয়ে খেলা শুরু করলো। ওকে নিয়ে খেলে, আনন্দ করো, পুতুল ভেবেই খেলে। এই খেলতে খেলতে তার আসক্তি এমন জন্ম নিল, লক্ষ্য করুন,
খেলতে খেলতে আসক্তি এমন জন্ম নিল যে ওই ঘুমের মধ্যে, ও বিছানার মধ্যে ওকে বুকে জড়িয়ে ঘুমায়। কি বলবো, লীলাটা বড় মাধুর্যময়। প্রেম কাকে বলে, পিপাসা কাকে বলে। কিন্তু 2 মাস যেতে না যেতে গোবিন্দ স্বপ্ন দেখাচ্ছেন, কাকে জানেন? রামানুজাচার্যকে। রামানুজাচার্য স্বপ্নতে বলছেন, কিরে আমাকে খেলনা মনে করে ওখানে খেলছে, আর তুমি নির্বিবাদে ঘুমাচ্ছ আমাকে ভুলে। বলে, প্রভু কি করব? রামানুজাচার্যকে বললেন, যাও গিয়ে আমাকে নিয়ে এনে এখানে প্রতিষ্ঠা করে আবার সেবা পূজা করো। আমাকে তো তারা খেলনা ভেবেই খেলছে শাহজাদি। যেই স্বপ্ন দেখলেন 1000 শিষ্যকে নিয়ে, তাও সন্ন্যাসী শিষ্য, এই জগৎগুরু রামানুজাচার্য আসলেন দিল্লির বাদশার ওখানে। এসে বললেন, আপনার শাহজাদির কাছে আমার প্রাণনাথ আছে, গোবিন্দ আছে, আমি নিতে এসেছি, তিনি আমাকে নির্দেশ করেছেন, এটা খেলনার জিনিস নয়, আপনি দিয়ে দিন। বাদশাহ কি আর সহজে ছাড়ে? বাদশাহ বলছে, ওটা আমার শাহজাদির অত্যন্ত প্রিয়, ওকে নিয়ে খেলা করে, ওকে দিতে পারবো না। তবে হ্যাঁ, আপনাকে যদি আপনার ওই গোপাল বিগ্রহ, আপনার গোবিন্দ স্বপ্ন দেখিয়ে থাকে, তো আপনারাই তো পাঠে বলেন, শাস্ত্রে বলেন, সাক্ষাৎ বিগ্রহ, উনি প্রতিমা নন। তো উনি আপনার কাছে যদি ঘর থেকে হেঁটে এসে আপনার কাছে আসে, তাহলে আপনি নিয়ে যেতে পারেন, আর যদি না আসে আপনি বিদায় নেন। কত বড় পরীক্ষায় ফেলেছে রামানুজাচার্যকে। বলেন, বিগ্রহ তো আপনাদের কাছে সাক্ষাৎ ভগবান সচ্চিদানন্দ, যদি হেঁটে আসে আপনি নিয়ে যান, আপত্তি নেই। এটা আহ্বান করে যদি না আসে, তখন ওর দিকে আর হাত বাড়িয়ে না, আপনি কেটে পড়ুন, এই 1000 সন্ন্যাসী নিয়ে কেটে পড়ুন। রামানুজাচার্য ধ্যানস্থ হলেন, প্রিয় দেবতাকে বললেন, 700 কিলোমিটার পায়ে হেঁটে এসেছি এখানে, আমরা ক্ষুধার্ত অপেক্ষা করছি, এবার দায়িত্ব তোমার, তুমি চলে এসো। গোবিন্দ তখন মনে, মানে ওনার সমাধি যোগে তখন বলছেন, এটা কলিযুগ, এটা দাপার যুগ না যে আমি বিগ্রহ রূপে হাঁটবো, চেয়ে চেয়ে খাবো। এ কলিতে আমি এভাবে প্রকট হই না, তুমি আমাকে ঘর থেকে নিয়ে এসো, আমি আসতে পারবো না। রামানুজাচার্য তখন ধ্যান ছেড়ে তেড়ে উঠেছে মারবে বলে। হ্যাঁ, স্বপ্ন দেখি এখানে এনেকে ছেলে খেলা করা হচ্ছে। হ্যাঁ, আমাকে আনলে তুমি কষ্ট পাচ্ছ, আর এখন বলছো আমি হেঁটে আসতে পারি না। তুমি কি কাঠ, তুমি কি ধাতু, তুমি বিগ্রহ? এখনই বলছি চলে এসো, নাহলে আমি চললাম। পিতা যেমন সন্তানকে হাত তোলে না, গোবিন্দের চোখে জল এসে গেছে, আমার পিতার মতো শাসন করছে। সঙ্গে সঙ্গে শাহজাদির ঘর থেকে বিগ্রহ পায়ে হেঁটে সকলের সামনে, বাদশার সামনে এসে রামানুজের কোলে উঠল বিগ্রহ। রামানুজাচার্যের কোলে উঠল। বাদশাহ বিস্ময় প্রকাশ করে দেখলেন, এ কি সম্ভব, এ কি সম্ভব? বাদশার মুখ নিচু হলো, বললেন, নিয়ে যান আপনার বিগ্রহকে। এনে মন্দিরে প্রতিষ্ঠা করলেন। কি বলবো আপনাদের, এর 1 মাসের মধ্যে শাহজাদিকে নিয়ে দিল্লীশ্বর বাদশাহ চলে এসেছে। সে রামানুজার কাছে হাত জোড় করে বললেন, রামানুজাচার্য, হে আচার্য, আমার খুব প্রিয়, প্রাণের প্রিয় আমার শাহজাদি, আজকে 7 দিন সে মুখে অন্ন দেয়নি, আপনি ওকে বাঁচান, ওকে একবার ওকে দেখান, ওকে ছাড়া ও বাঁচবে আমি জানি না। ভেতরে ভেতরে ও ওকে অতটা ভালোবেসে ফেলেছে, রাত দিন কাঁদছে, রাত দিন কাঁদছে, আপনি ওকে কৃপা করে একটু দেখতে। রামানুজাচার্য বললেন, মন্দিরের ভেতরে উঠতে পারবে না, বাইরে থেকে দেখে দেখুক। ওর কাছে আমরা যেতে দিতে পারি না, বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, তবে যদি দেখতে যদি চাই। মেয়েটার দিকে রামানুজাচার্য দেখিয়ে দেখছেন, ওর সে দৃষ্টি নাই, আগের দৃষ্টি নাই, যেন আগুনে পুড়লে যেমন হয়, পুড়ে গেছে। এই 1 সপ্তাহে সে মুখে কিছু দেয়নি। সম্রাট বাধ্য হয়ে এসেছেন, কিরে কিরে মা, দেখবি? যখন সামনে পর্দাটা উন্মুক্ত করেছে, সঙ্গে সঙ্গে দেখার সাথে সাথে শুধু একটাই বলেছিল, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমাকে নিয়ে নাও। যেই হাত বাড়িয়েছে, শাহজাদি ওখানেই পড়ে প্রাণ ত্যাগ করেছে। গোবিন্দ চিরদিনের মতো তাকে নিজের করে নিয়ে নিলেন। সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করেছে, সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করেছে। রামানুজাচার্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বলছেন, মারে, সারাটা জীবন ভজন করলাম, সারাটা জীবন তাকে সেবা করলাম, কিন্তু এত অনুরাগ তোর। কি করলো জানেন? দক্ষিণে সেই মন্দির এখনো আছে, ওই শাহজাদির মূর্তি গোবিন্দ মূর্তির পাশে তৈরি করা হয়।
সেখানে পূজা হয় এবং বছরে পাঠানদের বেশ ধরে আজও গোবিন্দকে ওর সাথে বিবাহ উৎসব পালন করা হয়। আজও সেই মন্দিরে বিবাহ উৎসব পালন করা হয়। একে বলে ভগবানকে ভালোবাসা। 7টা দিন সে ঘুমাতে পারেনি। আচ্ছা, তার রামানুজাচার্য বুঝেছিলেন ও ভগবানকে গ্রহণ করুক আর না করুক, ভগবান ওকে চিরদিনের মতো গ্রহণ করে নিয়েছে। ভগবান ওকে চিরদিনের মতো গ্রহণ করে নিয়েছে। আপনি ভগবানকে দেখে কি করবেন? যেদিন ভগবান আপনার দিকে তাকাবে, প্রেম ভরা হৃদয়ে তাকাবে, সেদিন আর আপনাকে দূরে রাখবে না। সে আপনাকে আর সে দূরে রাখতে পারে না, গ্রহণ করে নেবে। এই জন্য বলি, ভালোবাসাটা, হৃদয়ের যে ব্যাকুলতাটা তাকে দিন। ব্যাকুলতা ছাড়া পাওয়া যাবে না এখানে। কুম্ভনাথ, দেখুন কুম্ভনাথজি পরম গোবিন্দের সখা, আমাদের শ্রীনাথজির সখা। এই গোবর্ধনের শ্রীনাথজির সখা কুম্ভনাথজি। এই চরিত্র আমার বড় ভালো লাগে। দেখুন, ভক্ত হয়েছে গোবিন্দের সখা, কিন্তু বাড়িতে কোনো আয়না নেই, জানেন? কি বলবো আপনাদের, তিলক করে কি জানেন? একটা স্বচ্ছ জল রাখে একটা পাত্রে, ওই জলের পাত্রে নিজের ছবিটা দেখে তিলক করে। ঘরে একটা আয়নাও নাই। আর কি করে জানেন? কেউ আসলে বসবার জায়গা কি দেয় জানেন? যে ঘাসগুলো শুকিয়ে গেছে, ওই ঘাসগুলো দিয়ে আসন তৈরি করা, কারো বসবার জায়গাও নাই। এই কুম্ভনাথজিকে দেখতে এসেছিলেন তৎকালীন ওই প্রদেশের রাজা। এসে বলেন, কুম্ভন, আমাকে বসতে দিয়েছ ঘাসের চাটায়, আর তুমি মেয়ের কাছে তিলক করবে বলে আয়না চাইছো। ও বলছে, চিড়িয়া খা গিয়া, দর্পণ চিড়িয়া খা গিয়া, মানে জলটা চড়ুই পাখি এসে খেয়ে গেছে। আমি তোমাকে একটা দর্পণ দিই। বললেন, না, দর্পণ আমি দেব না। আচ্ছা, তোমার ঘরটা বেঁধে দিই। বলেন, এই ঘরেই যে আমার পরম শান্তি, আপনার কাছ থেকে আমি ঘর নিতে পারবো না। তখন বলছে, তাহলে ওই মুদি দোকানকে বলে যায়, তোমার সারা বছরে যা লাগবে ওর থেকে তুমি নিও, আমাকে অন্তত এই সেবার সুযোগ তুমি দাও। কুম্ভনাথ, তুমি গোবিন্দের প্রিয় সখা, তুমি শ্রীনাথজির সখা, এইটুকু সুযোগ দাও। রাজাকে বললেন, আমার মহাজন তো আছে, আমার দোকানও আছে, আমি আর অন্য দোকানে যাব কেন? সেই কামাই সব দেয়। বলে, কোথায় তোমার দোকান? এখানে একটা দোকান ছাড়া তো নাই। হাত ধরে একটা সবজির ক্ষেত দেখিয়ে আর একটা কুলের গাছ দেখিয়ে বলছে, এই হলো আমার দোকান। এখানে এই শাক সিদ্ধ করে আমি কুম্ভনাথজিকে আমি শাক সিদ্ধ করে দেই, আর এই কুল বা ফল হলেই দেখে এই দোকান তো আছে, আমি আপনার দোকান থেকে ধার নিতে। স্বয়ং ভগবানের সখা যে, তার এই রূপ দর্শা। আচ্ছা, আপনারা কি বলবেন? ভগবান তোমাকে এত ভালোবাসা, ওকে কিছু দিতে পারো না? বললেন, এর মধ্যে দিয়েই তিনি আস্বাদন করেন। কুম্ভনাথ কি করতেন জানেন? বড় মার্মিক লীলাগুলো। কুম্ভনাথজি আজও সেই জমিটা আছে গোবর্ধনের পাশে, গেলে দেখে আসবেন। ওখানে উনি হাল দিয়ে চাষ করতেন। তো হাল দিয়ে চাষ করে যখন চাষ করতেন, তখন শ্রীনাথজি অর্থাৎ গোবিন্দজি বীজগুলো পিছনে আঁচলে রেখে বীজগুলো গর্তে গর্তে বপন করে দিতেন। উনি নাঙল চাষতেন আর বীজগুলো সাক্ষাৎ গোবিন্দ বীজগুলো বপন করতেন। এই ক্ষেতটা গোবর্ধনে এখনো আছে। তো যখন এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, মন্দিরে ঘন্টা পড়েছে। যেই মন্দিরে ঘন্টা পড়েছে, কুম্ভনাথ বলছেন, আমি চললাম, থাকতে হয় তুমি থাকো, আমি চললাম। যেই বলছে, বলে, শোনো কুম্ভনাথ, তুমি হাত মুখ ধুয়ে নিচ্ছ কুয়োর জল থেকে, মন্দিরে যাবে কেন? আরে মন্দিরে তো আমি এখানে তোমার পিছনে, তুমি মন্দিরে যাবে কেন? কি বললো জানে না? এই দেখুন সিদ্ধান্তটা ভক্তের। বলেন, দেখো, তুমি প্রেমের কারণে আজ আমার পেছনে পেছনে বীজ বপন করছো খেতে। বলে, সেই বিগ্রহ তো আমি, তোমার পিছনে সাক্ষাৎ মন্দিরে যাবে কেন? বলে, প্রভু যাবো কেন? শোনো, আজ প্রেম আছে তাই তুমি আছো। যদি প্রেম না থাকতো তাহলে তুমি আমার পেছনে এভাবে বীজ বপন করতে না, ছুটে বেড়াতে না। কিন্তু এই প্রেমটা আমি পেয়েছি মন্দিরে তোমায় দর্শন করে করে। তুমি আজ আছো, কাল নাও থাকতে পারো, কিন্তু মন্দিরের বিগ্রহ তুমি চিরদিনই থাকবে। তাই আমার কাছে মন্দিরের বিগ্রহ তোমার থেকে মহিমা। উনি মন্দিরে গেলে ভজনে কতটা রুচি হলে এটা হয়। সাক্ষাৎ ভগবান খেতে দাঁড়িয়ে বলছেন, মন্দিরের তুমি চিরদিনের, ওখানে গিয়েই তো তোমার প্রতি আমার ভক্তি হয়েছে। আছে তো বিগ্রহের প্রতি এরকম মমতা আছে তো আমাদের। মাকড়সার জাল পড়ে গেছে ঠাকুরের আসনে,
কতদিন ভালো করে তাকে শয়ন দেওয়া হয় না। হ্যাঁ, যে ঋতুতে যে ফল যে সবজিগুলো ওঠে ওটা আগে ভগবানকে দিতে হয়, ভগবানকে দিতে হয়। আমরা এই নীতিগুলো ভুলে গেছি। আপনাদের লীলাটি আগেও শুনেছি। আমাদের উত্তর ভারতের এক ভক্ত গেলেন বাজারে বাতাবি লেবু কিনতে, কারণ ওইটা পেলে পিপাসা কম লাগে। একটু গরম পড়েছে, তো বাতাবি লেবুটা যেমন আনতে গেছে, দোকানদারকে বলছে এটা কত দাম? বলেন এটা 8 আনা। যেই পকেটে 2 টাকা ছিল, 1 টাকা বের করে নিতে যাবে, রাজার সেনারা এসে বলছেন বাতাবি লেবু রাজার জন্য কিনতে এসেছে, ওকে এটা দেওয়া যাবে না, আমরা 1 টাকা দিচ্ছি, দিয়ে দাও। সঙ্গে সঙ্গে এই ভক্তটি বলছেন ওটা আমি গোবিন্দের সংকল্প করে নিতে এসেছি, আমি 2 টাকা দেব, দিয়ে দাও। তখন বলছে আমরা রাজার সেনা, ওকে দেওয়া যাবে না, আমরা 10 টাকা দিচ্ছি, দিয়ে যাবো। বলছে আমি 20 টাকা দেবো, পকেটে আছে কত? 2 টাকা। এমন করতে করতে রাজ সেনারা 90 টাকায় উঠলো। তৎকালীন 90 টাকা মানে কল্পনাও করা যাবে না, ওর সবকিছু বেচলেও 90 টাকা হবে না। ও বললে আমি 100 টাকা দেবো, হাত জোর করছি আমাকে দাও, ওটা মনে মনে আমি প্রভুর জন্য নিতে এসেছি। রাজার সেনারা মনে করলো 100 টাকা 90 টাকা দিয়ে গেলে জবাব দিতে পারবো না, দাম তো 8 আনা, রাজকোষের পয়সা নষ্ট করছি, রাজা খুশি হবে না, উল্টে আমাদের উপরে যাও অন্য দোকানতে নিয়ে যাও, ওকে দিয়ে দাও। বলে দাও 100 টাকা। হাত জোর করে বললেন গো ফলটা কিছুক্ষণের জন্য রেখে দাও, বেচবে না, আমি আসছি টাকা নিয়ে। কি বলবো, ঘরের যে চাদর ছিল, নিজের ব্যবহারের যে বস্তুগুলো ছিল, সবকিছু বিক্রি করে 100 টাকা নিয়ে আর দোকানদারের কাছ থেকে ওটা নিয়ে এলো। এনে ভান্ডার ঘরে রেখে পূজারীকে বলছেন গোবিন্দের মধ্যাহ্নকালীন ভোগের পরে এই ফলটা আজকে সেবায় দেবে। যখন মধ্যাহ্নকালীন ভোগ লাগিয়ে পূজারী ভান্ডার ঘরে নিতে এসছে, তখন বলছেন ফল তো নাই, ফল তো এখানে নাই, কেউ হয়তো নিয়ে গেছে। উনি আছাড় খেয়ে পড়লেন। কেন জানেন? আমরা হলে বলতাম এত টাকা ব্যয় করে এত কিছু করে আনলাম, হ্যাঁ, কিন্তু উনি চিন্তা করছেন তোমার সেবায় লাগলো না, 100 টাকা বা সব সেরেছে এটাই না, তোমার সেবায় লাগলো না, আমার কোনো অপরাধ আছে? আমার সেবা তুমি নেবে না, তাই তো? এই জন্য আর সেবায় লাগলো না। পূজারী মন্দিরে হাতে তালি দিয়ে যেই পদ্মাটা উন্মুক্ত করেছেন, চিৎকার করে বলছেন দেখে যাও দেখে যাও। সবাই মন্দিরে গিয়ে দেখলো গোবিন্দ হাতে করেই ফলটা নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে করেই ফলটা নিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দের আর তর্স হয়নি, ওই মন নিয়ে যখনই এনেছে, গোবিন্দ চুরি করেই ফলটা আগে থেকে নিয়ে নিয়েছে। জগতে দেখালে ভালোবাসা যার আছে না, আমি তার কাছ থেকে কেড়েও নেই। ভালোবাসা যার আছে, এই জন্য মমতা আনো। এরকম কোটি জন্মেও নাম সংকীর্তন হরিকথায় যদি মমতা না আসে, ভগবানের প্রতি প্রীতি না আসে, জানবেন কিছুই হয়নি, কিছুই হয়নি। মমতা চাই, রসখরিত হওয়া চাই, পিপাসা চাই, অতৃপ্ততা চাই। যদি অতৃপ্ততা আসে, তখনই জানবেন যে প্রেম আপনার মাঝে উকি দিয়েছে। সেই ভাব থেকে ভক্তির পরিপক্কতা থেকে বিশুদ্ধ প্রেম আপনাকে স্পর্শ করেছে। এই জন্য চাই এই ব্যাকুলতা। সবশেষে একটা ঘটনা বলি, পাঠ বিশ্রাম করি। ঘটনাটা আমাদের রঘুনন্দনের, আমাদের মুরারি কবিরাজ মহাপ্রভুর, মুকুন্দ কবিরাজ, ভুল হলো, মুকুন্দ কবিরাজ মহাপ্রভুর বাল্যবন্ধু। মহাপ্রভু যখন সন্ন্যাস নেবেন, একদিন মুকুন্দ কবিরাজকে ডেকেছেন। মুকুন্দ বলে প্রভু, আকাশে বাতাসে শুনছি তুমি নাকি সন্ন্যাস নিবে। বলেন মুকুন্দ ঠিকই শুনেছ, নাম প্রচারে প্রেম জীবকে উদ্ধারের জন্য আমাকে সন্ন্যাস নিতে হবে। তবে মুকুন্দ তোমার প্রতি আমার আদেশ হলো তুমি যাও, বিবাহ করো, সংসার করো, আর গোপীনাথকে সেবা করো। আমি বিগ্রহ রূপে, গোপীনাথ রূপে তোমার ঘরে চিরকাল রয়ে যাব। মুকুন্দ কবিরাজ মহাপ্রভুকে জড়িয়ে ধরে বললেন তোমার সঙ্গ ছাড়া করো না প্রভু। এই জীবনে যতটুকু প্রাপ্তি, যতটুকু আনন্দ তোমার সঙ্গে, তোমার হরিনাম সংকীর্তনের প্রেম তরঙ্গে আমাকে এভাবে দূরে ঠেলে দিও না, অন্ধকূপে ফেলে দিও না। বলেন আমি কথা দিচ্ছি গোপীনাথ রূপে আমি তোমার ঘরে পূজিত হব। আর শোনো,
গোপীনাথকে সেবা করো, বলে সংসার করবো তো চলবে কি করে, গোপীনাথের সেবায় বিবাহ করলে সন্তানাদি চলবে কি করে, বলে তোমার পারিবারিক যে কবিরাজি চিকিৎসাটা আছে ওইটা মানুষকে একটু চিকিৎসা দিও, ওতেই তোমার চলবে। কি বলবো, সকাল থেকে উঠে 10টা পর্যন্ত গোপীনাথের পূজা কীর্তন আরতি, আর কীর্তন করে যেই বারান্দায় আসবে তখন তাদের মধ্যে দেখবে রোগী ভিড় জমে গেছে উঠানে। কাকে ডাকবে জানেন? এদের মধ্যে সব থেকে যে কাঙাল, সবথেকে যে দরিদ্র গরিব মানুষ, তাকে ডেকে ওষুধ আগে দেবে। তা আপনারা জানেন তখন বাদশাহ হোসেন শাহ, আমাদের গৌড়ের বাদশাহ হোসেন শাহ শুল বেদনা ছিল। কোন ডাক্তার কবিরাজে ওনার সেই মর্মদ্যোত শুল বেদনা নিরাময় হয় না। উনি তখন মনে করেছেন ওইখানে গেলে, আমি বাদশা রূপে গেলে তো যেতে পারবো না। উনি ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়েছেন, লুঙ্গি পরে গিয়ে উপস্থিত দেখছে মুকুন্দ কবিরাজ কি করছে, প্রাণ আবেগে চোখের জলে গোপীনাথের সেবা করছে, কীর্তন করছে। কীর্তন করে যখন এসে দাঁড়িয়েছে বারান্দায়, তখন বলছে তোমাদের মধ্যে সব থেকে যে দরিদ্র সে আগে এসো, আমার রীতি হলো তাকে আগে ঔষধ দেওয়া। বাদশাহ কি করেছে জানেন? হোসেন শাহ ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে আর ওই যে লুঙ্গি পরে গেছে, উপরে উঠে বলছেন কি বারান্দায়, আমি সব থেকে দিনহীন কাঙাল, ওষুধ আমায় দিন। বলেন ওষুধ পেতে গেলে আপনাকে এই ধুলাতে আগে, বৈষ্ণবদের ধুলাতে আগে একটু গড়াগড়ি দিতে হবে। সম্রাটের এটা কি শোভা পায়, কিন্তু রোগের জন্য মানুষ সব করতে পারে, রোগ নিরাময়ের জন্য সব করতে। যেই ধুলায় গড়াগড়ি দিয়েছে, বাদশাহ পেটে হাত দিয়ে দেখে তার ব্যথা আর্ধেক নাই। কবিরাজের কাছে হাত জোর করে বলছেন, মুকুন্দ কবিরাজ, আচ্ছা এই আপনার ধুলার মধ্যেও কি ওষুধ দেওয়া আছে? এইখানে কি ওষুধ দেওয়া আছে? ওখানে ওষুধটা কি জানেন? ওখানে ভক্তের পাক ধুলো, আর কীর্তন করতে করতে যে চোখের জল পড়ে, ওই ধুলোতে চোখের জল বিষাদ, ওইখানেই গড়াগড়ি দিয়ে ওনার অর্ধেক ব্যথা নিরাময় হয়ে গেছে। বাদশাহ তখন বলছেন, অনেক কবিরাজ দেখেছি যার ধুলাই গড়াগড়ি দিলে অর্ধেক ব্যথা যায়, না জানি তার কাছে কি ঔষধি আছে। আচ্ছা আপনি আমাকে ওষুধ দিন। ওষুধটা দেওয়ার সাথে সাথে ওইখানেই ব্যথা যখন অনেক নিরাময় হলো, তখন বাদশাহ বললেন, আমার পরিচয় আগে জানুন, আমি গৌড়ের বাদশাহ হোসেন শাহ। আজ থেকে আমি আপনাকে রাজ চিকিৎসকের মর্যাদা দিলাম। আপনাকে আমার রাজত্বে রাজ চিকিৎসক হয়ে, আর আমার প্রাসাদেই আপনাকে রাজ চিকিৎসক হয়ে থাকতে বলেন। ক্ষমা করবেন, আমার গোপীনাথকে ছেড়ে এই দরিদ্র মানুষকে ছেড়ে আমি রাজপ্রাসাদে যেতে পারবো না। তবে আপনি রাজা ভগবানেরই বিভূতি, আপনাকে আমি অপমান করতে পারবো না। যদি কখনো প্রয়োজন হয় তবে আমাকে ডেকে পাঠাবেন, আমি আপনার ওখানে যাব, কিন্তু আমি রাজ চিকিৎসক হতে পারবো। কত অনুরাগ দেখুন। তো যখন তুলসী পাতা দিচ্ছে গোপীনাথের চরণে, পেছনে এক শিশু কিশোর এসে বলছেন, কবিরাজ আমার মায়ের শ্বাস উঠেছে, এক ফোঁটা ওষুধ যদি গিয়ে দিতে। ছেলেটার কান্না থেকে হাতে ছিল একটা তুলসী পাতা। গোপীনাথের দিকে তাকিয়ে বলছেন, পেছনে চিকিৎসা করতে হবে তো তোমার চরণে তুলসী দেব কখন? একটা তো দিতে পেরেছি, আর একটা দিতে পারিনি। গোপীনাথের মধ্যে মহাপ্রভু বলছেন, চিকিৎসাটা যদি দিলে তো সেবা দিলে কেন, আর সেবা যদি দিলে চিকিৎসা দিলে কেন? আমি তো তুলসী দিতে পারলাম না। তবে যাই, মারা যাচ্ছে, ছেলেটা কাঁদছে, যখন যাচ্ছে বলছেন, এই তুলসী আর ভোগ নিবেদন কে করবে? দেখছে যে 5 বছরের রঘুনন্দন সামনে ঘুরছে, ওর ছেলে। এই রঘুনন্দনকে কোলে বসিয়ে উনি গীতা ভাগবত শোনাতেন, হরিনাম শোনাতেন। বলে, শোন রঘু, দেখ রে বাবা, আমি তো একদিন থাকবো না রে, এই গোপীনাথের সেবা তোকেই করতে হবে। দেখুন, বংশে যারা সন্তানাদি হয়েছে তাদের 2-1 জনের মধ্যে এই ভক্তির ধারাটা দিয়ে যান, নালে ওই বংশ কিন্তু গোবিন্দ গ্রহণ করবে না। ওই বংশে কেউ না কেউ, কাউকে না কাউকে অন্তত একটু ভক্তির ধারায় দিয়ে যান। যখন জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পিতা ঠাকুর মারা যাচ্ছেন, তখন নিমাই বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি চলে গেলে আমাকে কার কাছে রেখে যাবে? বাবাকে বলছে ছোট নিমাই, বাবা তুমি চলে গেলে আমাকে কার কাছে রেখে যাবে? জগন্নাথ মিশ্র সামনে তাকিয়ে বলছেন, আজ থেকে তোকে জগন্নাথের চরণেই দিয়ে গেলাম নিমাই। আমার মনে হয় প্রত্যেক পিতামাতারই উচিত সন্তানকে ভগবানের চরণে সঁপে দেওয়া, ভগবানের চরণে তাকে সঁপে দেওয়া। বলে, রঘুনন্দন
আমি যদি মারা যাই তোকেই তো গোপীনাথের সেবা করতে হবে, যা মার কাছ থেকে তিলক নিয়ে তুলসী দিয়ে নাড়ু সেবাটা দিয়ে আয়, ভালো করে দিবি রে। সঙ্গে সঙ্গে রঘুনন্দন বলছে, বাবা আমি যে মন্ত্র জানি না, মন্ত্র হচ্ছে না। বলছে আমি তো মন্ত্র জানি। বলো আর একবার বল, কি বললি? বলো মন্ত্র। বলে ওইটাই তো, মন যদি তোর থাকে তাহলে আলাদা আর মন্ত্র দরকার নাই, মনটা তোর থাকলেই হলো। যা বাবা তোর মন নিয়ে তুই গোপীনাথকে সেবা দিয়ে আয়। মা তিলক পরিয়ে দিয়েছে দাদার সঙ্গে, মা সাজিয়ে দিয়েছে পীতবরণ, নাড়ুর থালাটা হাতে দিয়ে বলছেন, রঘু আজ প্রথমেই সেবা করতে যাচ্ছিস, প্রথমেই এই ঠাকুর ঘরে যাচ্ছিস, তোর বাবার মতো করে ভালো করে গোপীনাথের সেবা দিবি, গোপীনাথ যেন সেবা গ্রহণ করে, প্রসাদ গ্রহণ করে, যা ভালো করে সেবা দিবি, মন দিয়ে দিবি। গোপীনাথের মন্দিরে প্রবেশ করেছে রঘুনন্দন, থালাটা সামনে দিয়ে তুলসীটা হাতে নিয়ে বলছেন, গোপীনাথ আমি তো মন্ত্র জানি না, আমি তোমার পূজাও জানি না, তুমি তো জানো আমি 5 বছরের শিশু, আজ কিন্তু মন্ত্রহীন পূজাহীন তোমাকে গ্রহণ করতে হবে। তবে আমি কিছু না দিতে পারলে বাবার চোখে যে জল দেখেছি ওটা তোমায় দিতে পারবো, চোখের জল দিতে পারবো। নাও গোপীনাথ, নাও গোপীনাথ, নাড়ু খাও। যখন বারবার বলছে তখন বলছে, ও ঠাকুর, গোপীনাথ আমি বড় বোকা, আমি শিশু তো, দরজাটা খোলা থাকলে ঠাকুর খায়, মানে মন্দিরের দরজা খোলা আছে। বলে ঠাকুর ভুল হয়ে গেছে গোপীনাথ, তুমি সকলের সামনে তো খাও না, আচ্ছা আমি দরজা দিয়ে দিয়েছি। দরজাটা ভেতর থেকে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এবার খাও। গোপীনাথ মন্ত্র তো এটা, এই ব্যাকুলতাই তো মন্ত্র। গোপীনাথ খাও গোপীনাথ। আচ্ছা তুমি যদি না খাও আমি বাবার কাছে কি বলবো বলো তো? প্রথম তোমার কাছে এসেছে, আমি বাবাকে মাকে কি বলবো? ও আমার তো আবারও ভুল হয়ে গেল। তোমার হাতে বাঁশি আছে, হাতে বাঁশি থাকলে কেউ খেতে পারে, বাঁশিটা খুলে নিয়েছে। বলি এবার তো বাধা নেই, আমি দরজা দিয়েছি, বাঁশি খুলে নিয়েছি, খাও গোপীনাথ, গোপীনাথ খাও। ও মানে আমার পূজা তুমি নেবে না, আমার নাড়ু তুমি নেবে না? হাক তুলেছে, হাক দিয়েই তোমার মাথা ফাটিয়ে দেবো, খাও বলছি। বলে না এটা ঠিক হবে না। হাকটা রেখে বলছেন, তোমাকে মেরে কি হবে? আর যদি বাবার কাছে আমার মুখ না দেখাতে, আমার মান না রাখো, আমি মরবো। সেই বিগ্রহের চরণের যে বেদী ছিল, ওই পাষাণ বেদীর উপরে মাথাটা আঘাত করতে করতে রক্ত ঝরে ঝরে পড়ছে কপাল থেকে। রক্ত যখন ঝরে ঝরে পড়ছে, গোপীনাথ চিন্তা করলেন আর অপেক্ষা করা উচিত হবে না, আমার কারণে এতটুকু শিশু যদি প্রাণ ত্যাগ করে। গোপীনাথ প্রকাট হয়ে হাত জড়িয়ে ধরেছে, রঘুনন্দন দাও নাড়ু দাও। তোমার বুঝি পরীক্ষা নিতে ভালো লাগে, তোমাকে কাঁদাতে ভালো লাগে অন্যদের? বলে কেন এত দেরি করে এলে? বললেন না কাঁদলে, অপেক্ষা করে দেখছিলাম তোর ব্যাকুলতা কতটুকু। দে রঘুনন্দন। গোবিন্দ করেছে কি, গোপীনাথ আবেশে নাড়ুগুলো খেতে খেতে আর দুটো মাত্র পাত্রে আছে, সঙ্গে সঙ্গে হাত এঁটে ধরেছে। বললেন এই দুটো তো তোমাকে দিব, মা বলেছে ভালো করে সেবা দিতে। বললেন না রে, যে আমাকে দেয়, যে আমাকে সেবা করে তাকেও সেবা করতে আমার খুব স্বাদ হয়, হা কর। রঘুনন্দনের গাল টিপে ধরে ওইটা ওর গালের মধ্যে দিয়েছে। যাওয়ার বেলায় বলছে, শোন এটা মাকে বলিস না, বাবাকে বলিস না। নিজেকে আড়াল করে রাখতে চেয়েছেন গোপীনাথ। ফিরে যাওয়ার পরে মা বলছে, কিরে প্রসাদের থালা কই? নীরব হয়ে দাঁড়িয়ে আছে। মা বলছে, একদিনও পারলি না রে? হ্যাঁ, তুই গোপীনাথের ভোগ নিজে নিজেই সব শেষ করে চলে এলি, তোর বাবাকে কি বলবো আমি? ঝরঝর করে কাঁদছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। গোপীনাথ বলেছে এই কথা কাউকে বলিস না। রাত্রে মুকুন্দ কবিরাজকে ওর মা বলছে, জানো একটাও নাড়ু ছিল না। আচ্ছা কি ঘটলো বলো তো? সঙ্গে সঙ্গে মাথায় এসে গেল, আমার ছেলে তো খেতে পারে না, আমার ছেলে এরকম আচরণ করতে পারে না, ওকে আমি জন্ম থেকেই ভক্তি শিখিয়েছি। আচ্ছা আচ্ছা রঘুনন্দন বলতো নাড়ু কি হয়েছে? নীরবে ঝরঝর করে কাঁদছে, মুখের চোখের ভাষা বুঝে বললেন, কিছু একটা ঘটেছে নিশ্চয়ই আমার অজান্তে।
কালকে যখন ওই সময় এসেছে, উনি ছলনা করে বললেন, যা তো বাবা, আমি আজ এক জায়গায় চিকিৎসায় যাব, যা তো আজকে মন্দিরে, যা তো। মন্দিরে ঢুকিয়ে মন্দিরের আড়ালে লুকিয়ে আছে, কিছু ঘটে গেল না তো, কিছু ঘটলো না তো। ওই একই দৃশ্য রঘুনন্দন বলতে শুরু করেছে, গোপীনাথ নাড়ু খাও গোপীনাথ, কালকের মতো আবার রক্ত ঝরাতে যেও না, কালকের মতো আমাকে অত কষ্ট দিও না, গোপীনাথ খাও। যেই বলেছে রঘুনন্দন নাড়ু দে, এই কণ্ঠকার সঙ্গে সঙ্গে দরজা ভেদ করে মুকুন্দ যখন লুটিয়ে পড়েছে, বিগ্রহ বিগ্রহ হয়ে গেছে, নাড়ুটা পাথর হয়ে গেছে হাতে। তাকিয়ে বলছেন, বুঝেছি বুঝেছি, আমার কাছে তুমি আজ পাথর থেকে গেলে। রঘুনন্দনের মতো মমতা, চোখের জল আমার নাই, ভক্তি আমার নাই। ভগবানকে রেখে দিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে আজ থেকে তুই আমার বাবা, আমি তোর পুত্র। যে আগে ভগবান পাই, যে ভক্তি পাই, সেই তো পিতা। যে ভগবান আগে পাই, সেই পিতা হয়। আজ থেকে তুই আমার বাবা, আমি তোর পুত্র। ধন্য ধন্য রঘুনন্দন, ধন্য তুই। এই রঘুনন্দন জীবনের বাকি সময় কাটিয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে, এবং উনি গোবিন্দের সেবা করতে গিয়ে কি করতেন জানেন? গোবিন্দের এই যে স্থূল কদম্ব আছে, ওই কদম্ব দিয়েই গোবিন্দের কর্ণে দুল করে দিত। বৃন্দাবন মধুময় চিন্ময়, প্রতিদিন একটা কদম্ব বৃক্ষে দুটো করে কদম ফুল ফুটতো। এ কি সম্ভব? গোবিন্দকে সেবা দেবে বলে 12 মাসই কদম ফুল ফুটতো দুটো করে। রঘুনন্দন সেই কদম তুলে গোবিন্দের কর্ণ অবতংশ দুল করে সেবা দিত। আমার বলবার কথা এইটুকু, সংসার এই কঠিন পরীক্ষার ক্ষেত্রে এভাবে শুধু সংসার নিয়ে মেতে থাকতে আমরা আসিনি। আমি শুরু করেছিলাম, নিজের মধ্যে তাকিয়ে দেখুন, দিন অবহেলায় কাটছে, দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কিন্তু তাকে দেখা হলো না, তাকে ভালোবাসা হলো না। তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। সুর দিয়েছো তুমি, আমি তোমার গান তো গাইনি। আসুন জীবনের বাকি সময়টুকু আমরা আমাদের জীবনের একটু মমতা, একটু ভালোবাসা ভগবানকেই দেই। এটাই জীবনের সার্থকতা, এছাড়া জীবনে অন্য কোনো সার্থকতা নাই। আপনাদের কি বলবো, এই গৃহে বাবার নাম গোপাল গোস্বামী, তাই তো? শুধু ভক্তগণ, স্বর্গীয়